এই তুমি কার সাথে কথা বলতেছো? দেখি ফোন দেখি। 24-এর ধারা অনুসারে কারোর ফোন চেক করলে জেল জরিমানা হইতে পারে, চেক করবা? আরে না, আমি তোমারে বিশ্বাস করি, কথা বলো। এই তোমার ফোনে মেসেজ দিছে কে? ফোন দেখাও। 24-এর ধারা অনুসারে। তোর ধারার গুষ্টি কি লাই, ফোন দে। এই শোনো, টুম্পা ভাবির জন্য একটা শার্ট আনতে যাব, ভাবির নাম্বার থাকলে আমাকে একটু দাও তো। টুম্পা ভাবির নাম্বার তো আমার হৃদয়ের ক্যানভাসে লেখা আছে, লেখো 362436। কি বালের নাম্বার দিছো? এই নাম্বারে তো কলই ঢোকে না। এক মিনিট, তুমি টুম্পা ভাবির ফোন নাম্বার চাইছো? হ্যাঁ, তুমি এটা কিসের নাম্বার দিছো? ওরে কুত্তার বাচ্চা। আরে ঠাকুরপো দাঁড়াও। কি হলো আবার আমাকে দাঁড় করালে? যা বলো তাড়াতাড়ি বলো, লেট হয়ে গেলে বউ আমাকে আবার খেলাবে। আরে কিছুই বলবো না, কোথায় গিয়েছিলে সেটাই জিজ্ঞেস করছি। আমি আবার কোথায় যাব? দোকানে গিয়েছিলাম মুসার ধূপ আনতে। হ্যাঁ শালা, মুসাই কামড়ে পুঙ্গা ফুলিয়ে দিল, আর তোমরা আবার মুসাকে পুজো করছো। বৌদি, আপনার ছেলেটা তো অনেক কিউট হয়েছে, একেবারে ঠিক আপনার মতো দেখতে। অরুণ ভাই, জীবনে অনেক ভালো কর্ম করছি, তার ফল তো অবশ্যই ভালো পাবো, তাই না? এটা অবশ্য আপনি ঠিক বলছেন, কিন্তু টাকলা কালা জামাই আপনার কপালে জুটলো কি করে? অরুণ ভাই, মানুষের ভালো কর্মের সাথে কিছু খারাপ কর্মও থাকে, আর এইটা হলো সেই খারাপ কর্মের ফল। এই টুম্পা, এক গ্লাস পানি দাও তো। যতটুক সময় ঘরে থাকো শুধু হুকুম করো, এক গ্লাস পানি পর্যন্ত ঢাইলা খাইতে পারো না। তোমরা মেয়ে ছেলেরা যে বালের কাজ করো, সব কাজ আমি করতে পারি, এমন কোনো কাজ নাই যে আমি করতে পারি না। তাই নাকি? তাইলে একটা বাচ্চা পয়দা করে দেখাও তো। অরুণ ভাই, বিবাহিত দিনকাল কেমন কাটতেছে আপনার? আর ভাবি বললেন না, শখ করে এটা বিয়ে করছিলাম, যা ভাবছিলাম তা পাইলাম না। বলেন কি? তা কি ভাবছিলেন আর কি পাইলেন না? ভাবছিলাম ঘরে ঢোকার সাথে সাথে বউ বলবে আগে খাইতে দেবো না দরজা দেবো। যাক, অবশেষে ভাবি বৃষ্টিতে ভিজতে আসলো। তারপরে ভাবি বলেন, বৃষ্টিতে ভিজতে কেমন লাগতেছে? অরুণ ভাই, একটা কথা বলি, কিছু মনে করেন না, আপনার চরিত্র মোটেও ভালো না। এইগুলো কি বলেন ভাবি? আমি আজ পর্যন্ত কোনো মেয়েকে শুয়ে পর্যন্ত দেখিনি, তাহলে আমার চরিত্র খারাপ হইলো কি করে? আপনার চোখের নজর এতটাই নোংরা যে কোনো মেয়ে প্রেগনেন্ট হয়ে যাইতে পারে। অরুণ ভাই, শুনলাম করোনার প্রভাব বাড়তেছে, আবারও নাকি লকডাউন দিবে। আগের করোনার ইতিহাস ঠিক মতো লেখা হয় নাই, তাই নতুন করে করোনা আসছে। কোন ইতিহাস লেখা হয় নাই? কি পরিমাণে মানুষ মারা গেছে সেইটা? আরে না, ঘরে বসে দুইটা ভাইরাসের সাথে যুদ্ধ করা, এক হইলো করোনা আর এক হইলো এই শোনো না। এই রুম্পা, কই তুমি? দেখো বাইরে কি সুন্দর বৃষ্টি হচ্ছে, আজকে ইলিশ পোলাও করো। শুধু ইলিশ পোলাও খাবা? সাথে মাংস ভুনা আর চিংড়ি ফ্রাই করে দেই? বলো কি, তাই নাকি? তাইলে তো অনেক মজা হবে। আচ্ছা, তুমি আমার সাথে ফাজলামি করতেছো না তো? আমি তোমার সাথে ফাজলামি করব কেন? সকালবেলা ঘুম থেকে উঠে ফাজলামি শুরু করছে কে? আচ্ছা শুনো, আমরা এরকম গরিব কতদিন থাকবো? আমরা কি কোনোদিন বড়লোক হইতে পারবো না? শোনো, বড়লোক হওয়া অনেক ক্ষতি, তার জন্য গরিব থাকাই ভালো। বড়লোক হইলে ক্ষতি? কানারে হাইকোর্ট দেখাও, তাই না? তাইলে শোনো, বড় লোকরা কুত্তা বিড়াল পোষে আর তাদের বাচ্চাদের পোষে আয়ারা, আর বাচ্চারা বড় হয়ে গেলে তাদের বাপ মায়েদের পোষে বৃদ্ধাশ্রমের লোকেরা। এবার বলো, বড় লোক হবা? তোমাদের মেয়ে ছেলে বলে কেন জানো? তোমরা 10 মিনিটের কাজ 2 ঘন্টা বসে করো। কইছিলে এতক্ষণ? হাঁটতে হাঁটতে আসছিলাম, তাই দেরি হয়ে গেছে। জানো, আজকে রাস্তায় সোনার একটা হার পেয়েছিলাম। বলো কি, রাস্তায় সোনার হার খুঁজে পাইছো? কই, বের করো তো দেখি। কেমনে দেখাবো? হারের ডিজাইন পছন্দ হয় নাই, তাই ফালাই দিয়ে চলে আসছি। টুট টুট টুম্পা। অরুণ ভাই, যা বলার তাড়াতাড়ি বলেন, আমি স্কুলে যাব, দেরি হলে মা বকবে। আ আ আই লা লা লাভ ই ই ইউ। থাক অরুণ ভাই, আপনাকে আর কষ্ট করে বলতে হবে না, আপনার আই লাভ ইউ বলতে বলতে আমার বিয়েও হয়ে গেছে, বাচ্চাও হয়ে গেছে। বাবা সায়ান, মামাকে সালাম দাও। আসসালামু আলাইকুম মামু। ভাবি, মনে কিছু করেন না, আপনারা মেয়ে ছেলেরা হইলে দুনিয়ার ছেঁচড়া। কেন ভাই এই ধরনের কথা বললেন? আমরা মেয়ে ছেলেরা কি ছেঁচড়ামি করি? যে জিনিস খাইলে জীবনেও কমবে না, সেই জিনিসটা পর্যন্ত দিতে চান না। ঘরে মধু থাকতে অন্যের মধু খাইতে চান, আপনাদের লজ্জা করে না? এই বৃষ্টি শুরু হয়ে গেছে, আমি ভিজতে গেলাম, তুমি যাবা বৃষ্টিতে ভিজতে? বৃষ্টিতে ভেজার কোনো শখ নাই আমার, তুমি যাও গিয়ে বৃষ্টিতে লাফালাফি করো। আচ্ছা, তোমরা ছেলেরা বিনা কারণে বৃষ্টিতে ভেজো না, তোমাদের কি বৃষ্টি ভালো লাগে না? বৃষ্টি পছন্দ করে 2 ধরনের প্রাণী, এক হইলো কোলা ব্যাং আর এক হইলো। এই, কালকে তোমার ড্রাইভিং পরীক্ষা, যা যা শিখাইছি মনে আছে তো? তুমি যা যা শিখাইছো সব মুখস্থ করে রাখছি। আচ্ছা বলো তো, তোমার গাড়ির সামনে তোমার শাশুড়ি আর তোমার ভাই যদি আসে, তখন তুমি কি করবা? এটা তো একদম সোজা, অবশ্যই শাশুড়িরে মারবো। কতবার শিখাইছি, ব্রেক করবি একটা।
টুম্পা, আমি একটু বাইরে যাবো, আমার কাছে একটা টাকাও নাই, আমারে 2000 টাকা ধার দিবা? বউর কাছে টাকা ধার চাও? তোমার লজ্জা করে না? যাদেরকে ধার দিছো তাদের কাছে টাকা চাও? এই শালা সুধীর ভাই, তুই আমার টাকা দিচ্ছিস না কেন? আজকের ভিতর তুই আমার টাকা দিবি। আরে গালি দিচ্ছ কেন? ভালোভাবেও তো চাইতে পারো, তাই না? আরে বাবা, গালি কোথায় দিচ্ছি? ও তো তোমার ভাইয়ের কাছে ফোন দিছি। সত্যি করে একটা কথা বলো, তুমি আমাকে ভালোবাসো নাকি আমার শরীরকে? এসব তুমি কি বলো? অবশ্যই তোমাকে আমি ভালোবাসি। ওরে আমার বাবুটা, আমি হীরা চিনতে ভুল করিনি। শরীর তো পাশের বাড়ির ভাবির, পুরা ঝাকাস। জঙ্গলি কুত্তা কোথাকার। এই ঘরে এসি লাগানো ছিল, এসি গেল কোথায়? এসির কিস্তি দেয় নাই, তাই এসি খুলে নিয়ে চলে গেছে। কিস্তি দাও নাই কেন? প্রতি মাসে দিয়ে তুমি আমার কাছ থেকে কিস্তির টাকা নিতা। নিয়ে গেছে, ভালো হয়েছে। শীতের দিনে এসি দিয়ে কি করবা? গরম আসলে আর একটা কিস্তিতে এসি আনবো। আচ্ছা বলো তো, একটা ছেলে আর একটা মেয়ের ভিতরে বড় ব্যবধান কোথায়? আরে বোকা, একটা মেয়ে 9 মাসে একবার মা হতে পারে। একদম ঠিক বলছো, এই কারণেই তোমাকে নিয়ে আমি গর্ববোধ করি। আর একটা ছেলে চাইলে 9 মাসে 270 বার বাপ হইতে পারে। জানো স্বামীর আগে কেন স্ত্রী খাবার খায় না? স্ত্রীরা স্বামীকে জান্নাত মনে করে, তাই পরে খায়। আরে না, স্ত্রীরা বিজ্ঞান মেনে চলে তাই। বিজ্ঞান মেনে চলে মানে কি? বিজ্ঞানীরা কোনো কিছু তৈরি করলে আগে বান্দরের উপর পরীক্ষা করে। এই জানো, রুম্পা ভাবির জামাই না রুম্পা ভাবির ব্যান্ডে পিটাইতেছে। কাপুরুষ কোথাকার বউয়ের গায়ে হাত দেয়, এরা তো জানোয়ারের থেকেও খারাপ। মারবে না চুম্মা দিবে, কার সাথে জানি প্রেম করে সেটা ভাই টের পেয়ে গেছে। বলো কি, তা কারো নাম ঠাম নিছে নাকি? আরে না, নাম বলে নাই, তার জন্যই তো পিটাইতেছে। ভালোবাসার গভীরতা দেখো, মায়ের খাচ্ছে তবু আমার নাম নেয় নাই। হ্যালো, আমি আপনার ছেলের স্কুল থেকে স্কুল টিচার বলতেছি। জি স্যার বলেন, কোনো সমস্যা হয়েছে? না, কোনো সমস্যা হয় না, আপনার ছেলে তো লেখাপড়ায় খুবই ভালো, শুধু মেয়েদের সাথে মেশে। এটা সমস্যা না, ছেলের বাপও আশেপাশে ভাবিদের নিয়ে থাকে, এটার সমাধান কি সেটা বলেন। অরুণ ভাই, শুনছি আপনার জন্মদিনে রূপা ভাবি নাকি আপনারে ঘড়ি গিফট করছে। জি ভাবি, ঠিকই শুনছেন, খুব সুন্দর একটা ঘড়ি উপহার দিছে। আপনি তো বলেন ভালোবাসে না, এইবার দেখছেন রুম্পা ভাবি আপনারে কত ভালোবাসে। বাল ভালোবাসে, সে ঘড়ি দিছে আমারে সময় দেখার জন্য, আর সময় কাটায় অন্য কারোর জন্য। জানো স্বামীর আগে কেন স্ত্রী খাবার খায় না? স্ত্রীরা স্বামীকে জান্নাত মনে করে, তাই পরে খায়। আরে না, স্ত্রীরা বিজ্ঞান মেনে চলে তাই। বিজ্ঞান মেনে চলে মানে কি? বিজ্ঞানীরা কোনো কিছু তৈরি করলে আগে বান্দরের উপর পরীক্ষা করে। পাশের বাড়ির ভাবি যখন শাড়ি পরে। এই কই তুমি? চা বানাচ্ছি, চা খাবা? হ্যাঁ খাবো, আদা ভালো করে সেইছে তারপরে চার ভিতর দিও। মন্ডায় চায় পাশের বাসার ভাবিরে আর তোরে পুতাদের সেইছে তারপরে চার মধ্যে দেই। বাই বাই, টাটা। কই গো, বলছি একটা কথা বলো তো, মেয়েরা বাবা গরিব হলে মেনে নেয় কিন্তু স্বামী গরিব হলে মেনে নেয় না কেন বলো তো? আরে স্বামী পাল্টানোর তো অপশন আছে, কিন্তু বাবা পাল্টানোর অপশন নেই তো। অরুণ ভাই, ইনকাম ট্যাক্স থেকে লোক আসতেছে, আপনার ঘরে কোনো কালাধন থাকলে সরিয়ে ফেলেন। ভাবি, ঘরে তো কোনো কালাধন নাই, এক কাজ করি, আমি ঘরের থেকে পালায়ে যাই। আরে ভাই, আপনার ঘরে যখন কোনো কালাধন নাই তাহলে আপনি কেন পালাবেন? আরে ভাবি, কালাধন তো আমার সাথেই আছে, ওটা যদি নিয়ে যায় তাহলে আমার কি হবে? আচ্ছা মামুন, তোর বয়স কত হইল রে? আমার 20 বছর, আর তোর? আমারও 20 বছর পার হয়ে গেছে। তাই নাকি? তাহলে চল দুজনে মিলে 20-20 ম্যাচ খেলি। এখন না, 3 দিন পর। কেন 3 দিন পরে কেন? এখন পিস ভিজা আছে তো তাই। জানেন অরুণ ভাই, জীবনে বাবা মায়ের ভালোবাসা এতটাই পেয়েছি যেটা ভাষায় প্রকাশ করা সম্ভব না। আরে ভাবি, এটা সবার ক্ষেত্রেই হয়, কেউ বাবা মার ভালোবাসা বোঝে, কেউ বোঝে না। বাবা যখন মারতো মা তখন বলতো মেয়ে বড় হয়ে গেছে, মেয়ের গায়ে হাত তুলো না। আরে ভাবি, বাবা মায়ের হাতের মাইরটাও ভালোবাসার একটা অংশ। আর যখন মা মারতো তখন বাবা বলতো তুই বড় হবি কবে। সারাদিন ফোন দিতে দিতে অস্থির হয়ে গেছি, কোথায় গেছিলে, কার সাথে ছিল, সত্যি করে বলো। যেদিকে তাকাই সেই দিকেই শুধু তোমাকে দেখি, মনে হয় আমি তোমার প্রেমে পাগল হয়ে গেছি। এই জানো, আজকে আমাদের বাসায় এক সাধু বাবা আসছিল। বলো কি, তাই নাকি? তা সাধু বাবা কি বললো? বলছে স্বামী স্ত্রীর ভিতর যত গভীর ভালোবাসা হবে, ঘরে ধন সম্পদ তত বেশি আসবে। আর যদি পাশের বাড়ির ভাবির সাথে গভীর ভালোবাসা হয় তাইলে কি আসবে? তখন অ্যাম্বুলেন্স আসবে, সোজা আইসিইউতে নিয়ে ভর্তি করবে। এই টুম্পা, কই তুমি? তোমারে পাশের বাড়ির ভাবি ফোন দিছে। আমি কাজ করতেছি, ফোন রিসিভ করে শোনো তো, লেহেঙ্গার উপরে কাজ করতে আর নিচে কাজ করতে কত টাকা নিবে? হ্যালো ভাবি, উপরে করতে কত টাকা নিবেন আর নিচে করতে কত টাকা নিবেন? শালা লুচ্চা বেটা, লেহেঙ্গার কথা কে বলবে?
বাবা সায়ান বলো তো 6 দুগুনি কত? 6 দুগুণা 17। সাবাস, আমার বিশ্বাস বড় হয়ে তুমি ইঞ্জিনিয়ার হবে। অরুণ ভাই, আমার ছেলেরে আপনি সব কি পড়াচ্ছেন? ওর ভবিষ্যৎ তো অন্ধকার হয়ে যাবে। 6 দুগুণা তো 12 হয়, 17 হয় কিভাবে? আরে ভাবি, এর আগে তো 6 দুগুনি 40 বলতো, পিটাইতে পিটাইতে 6 দুগুনি 17তে আনছি। আমার বিশ্বাস এরপরে 6 দুগুনি 12ই বলবে। কি ব্যাপার ভাবি, কেমন আছেন? মন খারাপ কেন? আজকেও কি ভাইয়ের সাথে ঝগড়া হয়েছে নাকি? অরুণ ভাই, বিধাতা মনে হয় আমার কপালে শান্তি লিখতে ভুলে গেছিল, তাই কোথাও শান্তি খুঁজে পাই না। আপনি তো ভাইরে নিয়ে আলাদা থাকেন, শ্বশুর শাশুড়িও থাকে না, তাইলে শান্তি কেন খুঁজে পাচ্ছেন না? কেমনে খুঁজে পাবো? আমার জামার ভিতরে তো শ্বশুর শাশুড়ি দেবর আর ননদের কম্বো প্যাক ঢুকানো আছে। আচ্ছা বলো তো, কাল কয় প্রকার ও কি কি? 3 প্রকার, বর্তমানকাল, ভবিষ্যৎকাল, অতীতকাল। তাইলে বলো তো, পাশের বাড়ির ভাবির ঠোঁট দুটা খুব সুন্দর, মন চায় একটা চুম্মা দি, এটা কোন কাল? এটা তো একদম সোজা, মরণকাল। শোনা পাখি। ভালো আছেন ভাবি? অনেক বছর পর দেখা। আপনার একটা ছেলে ছিল না? আরে ভাই, আমার 3 ছেলে 2 মেয়ে। কিন্তু ভাই মারা গেছে 10 বছর আগে, তখন তো একটা ছেলেই ছিল, বাকিগুলো আসলো কোত্থেকে? দেখেন, আপনার ভাই মারা গেছে, আমি মারা যাই নাই। এই কি হয়েছে তোমার? ফ্যানের নিচে বসে ঘামতেছো কেন? কাছে আসো, মুছে দেই। কতবার বলছি গরম সহ্য করতে পারিনি, একটা এসি কিনে দাও। কোনো কথা শোনো তুমি? আমি বুঝি না, মেয়েদের এত গরম লাগে কেন? তুমি কাছে থাকলে আমার তো এক ফোঁটা গরম লাগে না। আমারে পাইলে তো 2 মিনিটের ভিতর তোমার মাথা ঠান্ডা হয়ে যায়। আমার মাথা তো ঠান্ডা হয় না, তাই গরম বেশি লাগে। নাকামি মাইরেন না, আপনি পাগল চেনেন না, পেতনির মতো চোখ দুইটা আয়না দেখেন না। এই জানো, পাশের বাসার ভাই ভাবিকে বিষ খাওয়াইছে কিন্তু মরে নাই। বলো কি, এটা কেমনে সম্ভব? ডাক্তার বলছে বিষে নাকি ভেজাল ছিল। আমি বারবার ভাইরে বলছি ওই দোকান থেকে বিষ কিনেন না, আমি 3 বার কিনে ঠকছি। এই তুমি কয়বার কিনছো? আচ্ছা বলো তো, দুনিয়াতে প্রথম বউ আসছে নাকি শাশুড়ি আসছে? শাশুড়িও আসে নাই, বউও আসে নাই, প্রথমে শয়তান আইছে। এই মসজিদ কমিটির লোকজন তোমাকে ধরে পিটাইছে কেন? কি করছো তুমি? মসজিদের মিটিং চলতেছিল, আমি হুজুরে জিজ্ঞেস করলাম, হুজুর গরু চুরি করে যদি কুরবানি দেওয়া হয় তাহলে কি কুরবানি হয়? এর জন্য সবাই তোমাকে মারতে পারে না, আসল কাহিনী কি হয়েছে সেটা বলো। মার খাওয়ার পরে জানতে পারি মিটিংটা ছিল হুজুরের কোরবানির গরু চুরি হয়ে গেছে। দেখেন অরুণ সাহেব, বাচ্চাকে বাঁচাতে পেরেছি, বাচ্চার মাকে রাখতে পারিনি। ও ডাক্তার, থ্যাংক ইউ সো মাচ, একসাথে 2টা গুড নিউজ দেওয়ার জন্য। এত খুশি হয়েন না, বাচ্চার চেহারা দেখে বাচ্চার মা পলাইছে। আরে পলায় নাই, বউ কুরিয়ার সার্ভিসে চাকরি করে, ডেলিভারি দিয়ে চলে গেছে। এই জানো, পাশের বাড়ি টুম্পা ভাবি ভুল অপারেশন করছে, তার জন্য পুলিশ তারা ধরে নিয়ে যাচ্ছে। তোমার কোথাও ভুল হচ্ছে। টুম্পা ভাবি কি ডাক্তার নাকি যে তারে পুলিশ ধরে নিয়ে যাবে? আমার এক ফুটাও ভুল হচ্ছে না, বিশ্বাস না হয় তুমি ব্যালকনিতে গিয়ে দেখো। আরে তাই তো, 3 বছর ধরে টুম্পা ভাবির কাছে যাচ্ছি, আজ পর্যন্ত জানতে পারলাম না যে টুম্পা ভাবি ডাক্তার। টুম্পা ভাবি হার্টের ডাক্তার। 1 মিনিট, তুমি টুম্পা ভাবির কাছে কি করতে যাইতা? বাই বাই, টাটা। ওই গো, বলছি এই সূর্য দিন মানে কেন বেরোয়? দিন মানে বেরোবে না তো কখন বেরোবে? কেন? অন্ধকার তো রাতে হয়, রাতে বেরোতে পারে। আচ্ছা, আমার গায়ের রং যদি কালো হতো তাহলে কি তুমি আমাকে বিয়ে করতা? জীবনেও করতাম না। আমি কালা, তুমি কালা, ছাউপনা গুলোও তো কালা হইতো, তাই না? আর যদি আমার বাবা যৌতুকে প্রাইভেট কার দিত তাহলে? তাও করতাম না। তোমার বাপের প্রাইভেটের চক্করে আমার জামাইরে হেলিকপ্টার দেয়া লাগতো। দুনিয়ায় এত কিছু থাকতে তুই মসজিদের মাইক চুরি করতে গেছিলি কেন? ভাবছিলাম আল্লাহর জিনিস চুরি করলে কেউ কিছু বলবে না। আমি বুঝলাম না, ইমাম সাহেব তোরে হাতে নাতে ধরার পরে ছাইড়া দিল কেন? ইমাম সাহেবরে বললাম আজান বাসা পর্যন্ত পৌঁছায় না, তাই সামনে নিয়ে লাগাচ্ছি। জামাই কই তুমি? তাড়াতাড়ি এদিকে আসো। শালা শ্বশুর বাড়িয়েও শান্তি নেই। কে হয়েছে আম্মা জান? আপনার মেয়ে কি মরে গেছে নাকি? এসব কি বলো জামাই? সকাল থেকে মেয়ে বমি করতেছে, যাও মিষ্টি নিয়ে আসো, সুখবর আছে। আরে কিসের সুসংবাদ? লেবুর রস করে খাওয়ান, সারা রাত বসে মদ খাইছে। হ্যালো বেবি, কোথায় তুমি? তোমাকে তো কোথাও দেখতে পাচ্ছি না। আরে বেবি, তুমি আমারে যে লোকেশনে দাঁড়াইতে বলছো আমি তো সেই লোকেশনেই দাঁড়ায় আছি। আচ্ছা ঠিক আছে, তুমি যেখানে দাঁড়ায় আছো ওর আশেপাশে কি কি দেখা যায় সেটা বলো। আচ্ছা বেবি, লাল শাড়ি পরা এক আন্টিরে দেখতে পাচ্ছ? ওই আন্টির ঠিক পিছনে আমি দাঁড়ায় আছি। বাজে কয়টা? এখনো যে বাসায় আসো নাই? কোন মাগির সাথে ইতরামি করতেছো? বাজে কথা বললো না, যার জন্য ফোন দিছি সেটা শোনো। তুমি কি করতেছো? আমারে তুমি সন্দেহ করতেছো? চোরের মার বড় গলা, আজ তুই শুধু বাসায় আয়। আমি বাসায় 2 ঘন্টা আগেই আসছি, ফোন থেকে চোখ সরাই এদিকে তাকায় দেখো। এই টুম্পা, রিমোটে কাজ করে না, নষ্ট হয়ে গেছে নাকি? আরে না, নষ্ট হয় না। হাতের উপরে 3টা বাড়ি মারো, দেখবে ঠিকই চলবে। হ্যাঁ এইবার ঠিক আছে, তোমার মাথায় বুদ্ধি আছে। রিমোটটাও তোমার মতো, মার না খাইলে কাজ করে না।
বাজে কয়টা এখনো যে বাসায় আসো নাই? কোন মাগির সাথে ইতরামি করতেছো? বাজে কথা বললো না, যার জন্য ফোন দিছি সেটা শোনো। তুমি কি করতেছো? আমারে তুমি সন্দেহ করতেছো? চোরের মার বড় গলা, আজ তুই শুধু বাসায় আয়। আমি বাসায় 2 ঘন্টা আগেই আসছি, ফোন থেকে চোখ সরাই এদিকে তাকায় দেখো। সত্যি অরুণ ভাই, আপনার দোকানে সিঙ্গারা অনেক টেস্টি হয়। কত টাকা হয়েছে আমার? ভাবি আপনি 5টা সিঙ্গারা খাইছেন, 50 টাকা হয়েছে। আজকে আমার দোকানে সুন্দর মেয়েদের জন্য 50% ডিসকাউন্ট, সবাইরে বলে দিবেন। বলেন কি অরুণ ভাই, তাই নাকি? অবশ্যই জানাই দিব। এই নেন আপনার 25 টাকা। আরে ভাবি আপনি 50 টাকাই দেবেন, ডিসকাউন্ট সুন্দর মেয়েদের জন্য। হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি মিল্কি, বিবাহ বার্ষিকীর অনেক অনেক শুভেচ্ছা রইলো। ম্যারেজ ডে তে কি বেলুনের বাড়ি খাওয়ার ইচ্ছা হইছে যে হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি বলতিছো? এইগুলো তুমি কি বলো? এখন কি বিবাহ বার্ষিকীর উইশ করা যাবে না? ম্যারেজ ডে হ্যাপি হয় কি করে? তুই আর তোর জাত গোষ্ঠী আমার হ্যাপি থাকতে দিছস? একটা আবালের লগে বিয়ে হইছে আমার, কই একটা করে আরেকটা। দেখো টুম্পা, তুমি কিন্তু আমাকে অপমানজনক কথা বলতিছো। বলো কি, তাই নাকি? সরি, আমার ভুল হয়ে গেছে। তুমি তো আবাল না, তুমি হচ্ছে আইরা গরু। দেখো ধৈর্যের কিন্তু একটা সীমা আছে, সীমা লঙ্ঘন করলে। এই আওয়াজ নিচে, জানো তো আইরা গরু কোরবানির হাটে ভালো দাম পাওয়া যায়। ভাবি আপনার বোনটা না অনেক সুন্দর, আমার সাথে বিয়ে দিয়ে দেন। ধুর ও মিয়া, আপনার থেকে আমার বোন কত লম্বা দেখছে? আরে ভাবি, টিভি 50 ইঞ্চি হোক আর 60 ইঞ্চি হোক, রিমোট কিন্তু 6 ইঞ্চি থাকে। বেডা গুলা এত বড় খাচ্চর হয়, মন চায় পুতা দিয়াছেছি। এই তোমার ভাই কনক নাকি বাসর ঘরে বউরে তালাক দিছে, কি হয়েছিল বলো তো? তালাক দেবে না কি করবে, বাসর ঘরে বসেই বউ বিড়াল মারতে চাইছিল। বলো কি, কি এমন বিড়াল মারতে চাইলো যে তালাক দিয়া দিল? বাসর ঘরে কিছু করার আগেই বউ হোয়াটসঅ্যাপ আর ফেসবুকের পাসওয়ার্ড চাইছে। আব্বা একটা কথার উত্তর দাও। কি ক? তুমি আঙ্গো মারে কত বছর বয়সে বিয়ে করছিলে? কে 10-12? আমার বয়স কত? 22 চলে। ওই হুমুন্দির বাচ্চা, তোর মেয়ের বাচ্চা বাচ্চালে বিয়ার বয়স হইছে, চোখে পড়ে না? এই কি হইছে তোমার? বাচ্চা ছেলে মেয়েদের মতো কান্না করতেছো কেন? ঘুম থেকে উঠেই রামায়ণ দেখছিলাম, ওইটা দেখার পর থেকেই কষ্টে কলিজাটা ফাটতে যাইতে আছে। রামায়ণ তো আমিও দেখতেছিলাম, কান্না করার মতো কোনো চিন্তা ছিল না, তাহলে তুমি কান্না করতেছো কেন? রাজা দশরথ তার 3 বউরে কি সুন্দর বুঝাইলো, বউরাও বুঝলো। আজ পর্যন্ত আমি তোমারে বুঝাইতে পারলাম না, এই দুঃখে কাঁদতেছি। বিয়া করার শখ আজকে তোরে মিটাই ছাড়বো। আরে ভাইজান, কি হইছে? কান্দিছেন কেন? আর ভাবি বললেন না, গতকালকের রাতের ঝড়ে বউ উতোষে মারা গেছে। 6 মাস আগে না আপনি চায়না থেকে বিয়ে করে আনছেন? অনেক আদরের চাইনিজ বউ ছিল আমার। কষ্ট নিয়েন না, চায়না মাল 6 মাসের বেশি টেকে না। অরুণ ভাই, আজকে আপনার বাসায় এত শান্তি, ভাবি কি বাসায় নাই? আরে ভাবি, ঘরে শান্তি তখন থাকে যখন বউ বাইরে থাকে অথবা বউ চার্জিং এ থাকে। এখন বউ চার্জিং এ আছে। ভাবি চার্জিং এ আছে মানে? ও বুঝতে পারছি, ভাবি ফোন চার্জ দিচ্ছে। আরে না ভাবি, 2 ঘন্টা ধরে তার মা আর বোনের সাথে কথা বলতেছে, আর 1 ঘন্টা হয়ে গেলেই ফুল চার্জ হয়ে যাবে। হ্যালো ভাবি, আমি চরম একটা বিপদে পড়ে গেছি, আমার একটু উদ্ধার করবেন? আরে অরুণ ভাই, এভাবে বলছেন কেন? অবশ্যই উপকার করব, বলেন কি করতে হবে? পাশের বাড়ির টুম্পা ভাবির সাথে ঈদের কোলাকুলি করতে আসছিলাম, ভাই চলে এসে, এখন আমি খাটের তলে, আমার একটু বাঁচান। অরুণ ভাই একদম ভয় পাবেন না, খাটের তলাই থাকেন, আমি আপনার বউরে নিয়ে আসতেছি। আচ্ছা ভাবি, প্রায় সময় আপনার টক খাইতে দেখি, কোনো সুসংবাদ আছে নাকি? না অরুণ ভাই, শ্বশুর বাড়ির লোকজনরা যখন আমাকে গালিগালাজ করে তখন আমি টক খাই। টক খাইলে সব হজম হয়ে যায়। বলেন কি, তাই নাকি? তা শ্বশুর বাড়ির কে কে আপনারা গালিগালাজ করে? সবাই করে, শ্বশুর শাশুড়ি ননদ জামাই। আচ্ছা অরুণ ভাই, আমি আবার নির্লজ্জ বেয়া হয়ে গেলাম না তো? ভাবি আপনার বোনটা না অনেক সুন্দর, আমার সাথে বিয়ে দিয়ে দেন। ধুর ও মিয়া, আপনার থেকে আমার বোন কত লম্বা দেখছে? আরে ভাবি, টিভি 50 ইঞ্চি হোক আর 60 ইঞ্চি হোক, রিমোট কিন্তু 6 ইঞ্চি থাকে। বেডা গুলা এত বড় খাচ্চর হয়, মন চায় পুতা দিয়াছেছি। হ্যালো ভাবি, আমি চরম একটা বিপদে পড়ে গেছি, আমার একটু উদ্ধার করবেন? আরে অরুণ ভাই, এভাবে বলছেন কেন? অবশ্যই উপকার করব, বলেন কি করতে হবে? পাশের বাড়ির টুম্পা ভাবির সাথে ঈদের কোলাকুলি করতে আসছিলাম, ভাই চলে এসে, এখন আমি খাটের তলে, আমার একটু বাঁচান। অরুণ ভাই একদম ভয় পাবেন না, খাটের তলাই থাকেন, আমি আপনার বউরে নিয়ে আসতেছি। একটা শয়তান ব্যাটারি নিয়ে সংসার করি, বইয়ের কষ্টও বোঝে না, বইয়ের যত্নও করে না। এখন তুমি কি বলতে চাও? কাজ বাজ সব বন্ধ করে ঘরে বসে তোমার আদর যত্ন করি? পাশের বাড়ির ভাবিরা দেখো, বিয়ে হয়েছে 10 বছর হয়েছে, তাও সবাই ওরা কত আদর যত্ন করে রাখে। ভাবিরে তো আদর যত্ন করবেই, 10 বছরে 7টা বাচ্চা হয়েছে একটা পেটে, এখন কি তোমারে আদর যত্ন করার ব্যবস্থা করে দেবো? গরম দিন দিন বাড়তেই আছে, একদম সহ্য করতে পারতেছি না। একটা এসি লাগাও না। ঠিকই বলছো, গরম একদম সহ্য করা যায় না। তোমার ফোন দাও, এক্ষুনি অর্ডার করে দিচ্ছি। সত্যি তোমার মতো স্বামী পেয়ে আমার জীবন ধন্য। আমার বউ গরম সহ্য করতে পারতেছে না, একটা এসি লাগাই দেন তো। এই 1.5 টনের এসি তো হবে? হ্যাঁ হ্যাঁ হবে। হ্যাঁ, 1.5 টনের একটা এসি লাগাই দেন। আচ্ছা শোনো না, কোন কোম্পানির এসি অর্ডার করলা? শ্বশুর শাশুড়ির কোম্পানির এসি।
তাই দেখো আমার দাঁতগুলো আগের থেকে অনেক বেশি ঝকঝক করতেছে না? আরে তাই তো, এ তো আমার থেকেও ঝকঝক করতেছে। কি দিয়ে ব্রাশ করছো? কালকে যে নতুন ব্লু কালারের ফ্রেশ জেলটা আনছিলা না, ওইটা দিয়ে। আরে গাধা, ওটা ফ্রেশ জেল ছিল না, ওটা ফিনাইল ছিল টয়লেট সাফ করার জন্য। আজকে তোমারে জাহান্নামের দরজা দেখায় ছাড়বো। আমি আবার কি করলাম যে আমার জাহান্নামের দরজা দেখাবা? কাল রাতে পাশের বাসার ভাবির সাথে কি করতেছিলা তুমি? কাল রাতে তো আমি তোমার সাথে ছিলাম, ভাবির কাছে কখন গেলাম? রাতের স্বপ্নটা আমার তাহলে মিথ্যা ছিল, তাই না? কিরে বাপের রাজকুমারী, লেখাপড়া তো শেষ করলি, এবার বিয়ে করে ফেল। ছোটবেলা থেকে বাবা মায়ের ঝগড়া দেখতে দেখতে বিয়ের উপর থেকে আমার মন উঠে গেছে। ও আচ্ছা, তা ভবিষ্যতে কি করবি, কোনো সিদ্ধান্ত নিছিস? চাকরি করব, আমি নিজেও বিয়ে করব না, আমার ছেলে মেয়েদেরকেও বিয়ে করতে দিব না। এই তুমি নাকি ভালো ভজন গাইতে পারো, আমাকে একটা ভজন গেয়ে শোনাবা? শুনাইতে পারি এক শর্তে, আমি ভজন শুরু করলে আমার ভজনের মাঝখানে কোনো কথা বলতে পারবে না। যদি কথা বলো তাহলে মায়ের একটাও মাটিতে পারবে না। আচ্ছা ঠিক আছে, আমি রাজি, তুমি শোনাও। কপাল রে তোর হোগা মারি, যখন ছিল টাকা করি, গিয়েছিলেন বেশাবাড়ি, এখন নাই মোর টাকা করি, নিজের গোয়া নিজে মারি। এই তুমি নাকি টুম্পা ভাবির সাথে বাজি বান্দা 500 টাকা হাইরা গেছো, কি বাজি বানছিলা? ভাবিরে বলছিলাম গায়ে হাত না লাগায় আমি কোলাকুলি করতে পারি। তোমার মতো গাধা আমি দুনিয়াতে কোথাও দেখি নাই। গায়ে হাত না লাগায় কোলাকুলি করে কেমনে? তুমি ঠিকই বলছো, কোলাকুলি করার পরে বুঝতে পারলাম গায়ে হাত না লাগায় কোলাকুলি করা সম্ভব না। আসেন আসেন, সুন্দর মেয়েদের জন্য সিঙ্গারা ফ্রি। ভাইয়া সত্যি সত্যি সুন্দর মেয়েদের জন্য সিঙ্গারা ফ্রি? জি ম্যাডাম, আপনি ঠিকই শুনছেন, সুন্দর মেয়েদের জন্য সিঙ্গারা ফ্রি। ভাইয়া তাইলে এক কাজ করেন, আমাকে 5টা দেন। আগে টাকা দেন, তারপরে সিঙ্গারা। আপনি তো বললেন সুন্দর মেয়েদের জন্য সিঙ্গারা ফ্রি, তাহলে কি আমি সুন্দর না? তাইলে আগে আপনি নাক মুখ ধুয়ে দেখান। হ্যালো, আমি অরুণ এসি কুলার সার্ভিস সেন্টার থেকে বলছি, বলেন আপনার জন্য কি সেবা করতে পারি? আপনাদের থেকে নতুন এসি আর কুলার নিছি, দুটাই খারাপ বের হইছে, এখনই পাল্টাই দিয়ে যান। ম্যাডাম, নতুন এসি কুলার হলে অবশ্যই পাল্টায় দেবো, তার আগে বলেন সমস্যা কি হচ্ছে? কুলারে পানি ভরলে গায়েব হয়ে যায় আর এসির পিছন দিক দিয়ে পানি পড়তে থাকে। ভাবি, আপনার বাসার সামনে একটা গাই গরু বান্ধা দেখলাম, এখন কি গরু পালবেন নাকি? অরুণ ভাই, আপনার বাইরে কুরবানির গরু কিনতে পাঠাইছিলাম, দামরা বেটা একটা গাই গরু কিনে নিয়ে আইছে। এইটা কোনো কথা ভাই? গাই গরু আর দামরা গরু চেনে না, তা আপনি একটু শিখিয়ে দিতেন। অরুণ ভাই, বারবার শিখাই দিছি, গরু কেনার সময় লেজ জায়গায় দেখে তারপর কিনবা। অরুণ ভাই, আমাকে দিয়ে মনে হয় জীবনে কিছুই হবে না, আপনি আমার একটা হেল্প করতে পারবেন? আরে ভাবি, আমি তো সবসময় অপেক্ষায় থাকি, আপনাকে কখন হেল্প করতে পারবো। আমি জীবনে বড় কিছু করতে চাই, আপনি আমাকে একটু সাহায্য করবেন? এক্ষুনি করে দিচ্ছি, আপনি শুধু হাত লাগান, দেখবেন অটোমেটিক বড় হয়ে গেছে। এই শোনো, ঘর মোছা হলে বাথরুমটাও সুন্দর করে পরিষ্কার করে দিও। ঠিক আছে। আচ্ছা শোনো, আমি মরে গেলে আমার কবরের ভিতর তোমার 2-4টা ছবি দিয়ে দিও। ওরে আমার বাবুটা, তুমি আমাকে এত ভালোবাসো, কবরের ভিতর বইসাও আমার ছবি দেখবা? আরে না, উপরে ছবি দেখায় বলবো আমি সোজা জাহান্নামের থেকে আসছে, এখন তো জান্নাতে পাঠান। আজকে তোমারে জাহান্নামের দরজা দেখায় ছাড়বো। আমি আবার কি করলাম যে আমার জাহান্নামের দরজা দেখাবা? কাল রাতে পাশের বাসার ভাবির সাথে কি করতেছিলা তুমি? কাল রাতে তো আমি তোমার সাথে ছিলাম, ভাবির কাছে কখন গেলাম? রাতের স্বপ্নটা আমার তাহলে মিথ্যা ছিল, তাই না? এই নাও, এই কাগজের মধ্যে একটা দোয়া লেখা আছে, এই দোয়াটা 3 বেলা করে পড়বা। দোয়া পড়বো? কিসের জন্য দোয়া পড়বো? আরে এই দোয়া পড়লে তোমার আশেপাশে কোনো অশুভ শক্তি আসতে পারবে না। এই দোয়াই তো তোমার বাবা সবসময় পড়তো, তাই না? হ্যাঁ, তুমি কি করে জানলা? আরে বোকা, এর জন্যই তো তোমার বাবার ঘরের থেকে নাই না আমার ঘরে আইসে উঠছে। এই শোনো, আমি জীবনে কোনোদিন পাহাড়ে উঠি নাই, আমাকে একটু পাহাড়ে উঠাবা? নিচতলা থেকে 3 তলায় উঠতে তোমার কষ্ট হয়, অত বড় পাহাড়ে তুমি জীবনে উঠতে পারবা না। পারি কিনা সেটা পরে দেখা যাবে, আগে বলো যদি উঠতে পারি তুমি আমারে কি দিবা? যদি তুমি উঠতে পারো তাইলে তোমারে ধাক্কা দেবো। আসসালামু আলাইকুম আম্মাজান, আপনি যে আমারে বিয়েতে গাড়ি দিছিলেন, গাড়ি কি কিস্তিতে এনে দিছিলেন? ওয়ালাইকুম আসসালাম জামাই, গাড়ি কিস্তিতেই কিনে দিছিলাম। কেন, কোনো সমস্যা হইছে? সমস্যা হয়েছে মানে? আপনি তো কিস্তি দেন নাই, গাড়ি তো কোম্পানি ওয়ালারা নিয়ে গেছে, আপনি কিস্তি দেন নাই কেন? আরে জামাই, বিয়েতে তো গাড়ি দেওয়ার কথা ছিল, কিস্তি দেওয়ার কথা তো ছিল না। এই টুম্পা, আমি বের হয়ে গেলাম, দরজা ভালো করে আটকায় রাখো। 1 মিনিট দাঁড়াও, তোমার জন্য দরগা থেকে একটা তাবিজ আনছি, তাবিজটা তোমার সাথে রাখো। আমি কি বিছনায় প্রস্রাব করি নাকি যে আমার জন্য তুমি তাবিজ আনছো? বাজে কথা বলো না তো, এই তাবিজ যতক্ষণ তোমার সাথে থাকবে তোমার ধারে কাছে কোনো অশুভ শক্তি আসতে পারবে না। বলো কি, তাই নাকি? আচ্ছা, আমারে ছাড়া তুমি একা একা থাকতে পারবা তো?
আচ্ছা ভাবি, আমি যে আপনাকে রাতে ফোন দেই, আপনার জামাই দেখে না? জামাই দেখলে ফোন চার্জে দিয়ে রাখে। বুঝলাম না, আমি ফোন দিলে ফোন চার্জে দেয় মানে কি? আমি আপনার নাম ব্যাটারি লো দিয়ে সেভ ও করছি। আচ্ছা। এই দেখো তো আমার লিপস্টিকের কালারটা উজ্জ্বল হয়েছে কিনা। সারাদিন ছাগলের মতো পান চাবাও, তোমার আবার লিপস্টিক লাগানোর কি দরকার? বাজে কথা বলো না, আমার লিপস্টিকের কালার সুন্দর না পাশের ভাবি? তোমারটাই সুন্দর, পাশের বাড়ির ভাবির লিপস্টিক তো নুনতা নুনতা স্বাদ। বাই বাই, টাটা, গুড বাই। আমি বিয়ে করে বউ আনছি না ফোন চালানোর জন্য রোবট আনছি? যখনই বাসায় আসি তখনই দেখি ফোন চালাচ্ছ, সবসময় ফোন চালাও। ভালো করে চিন্তা করে দেখো, যদি ফোন না চালাই তাহলে কিন্তু মুখ চালাবো। গরম দিন দিন বাড়তেই আছে, একদম সহ্য করতে পারতেছি না, একটা এসি লাগাও না। ঠিকই বলছো, গরম একদম সহ্য করা যায় না। তোমার ফোন দাও, এক্ষুনি অর্ডার করে দিচ্ছি। সত্যি তোমার মতো স্বামী পেয়ে আমার জীবন ধন্য। আমার বউ গরম সহ্য করতে পারতেছে না, একটা এসি লাগাই দেন তো। এই 1.5 টনের এসি তো হবে? হ্যাঁ হ্যাঁ হবে। হ্যাঁ 1.5 টনের একটা এসি লাগাই দেন। আচ্ছা শোনো না, কোন কোম্পানির এসি অর্ডার করলা? শ্বশুর শাশুড়ির কোম্পানির এসি। তোর সংসার নেই, তুই থাক, গেলাম আমি বাপের বাড়ি। যাও, কিন্তু যাওয়ার আগে সুমন ফকিরের 600 টাকা দিয়ে যাইও। কিসের টাকা? আমি তো তার কাছ থেকে কোনো টাকা ধার আনি নাই। তোমার জন্য একটা তাবিজ আনছিলাম, বলছিল তাবিজে কাজ করলে টাকা দিয়েন। কি তুই আমারে তাবিজ করছিলি? এই কই তুমি, এক কাপ চা খাওয়াবা? দুধ নাই, কালকে থেকে দুধ আনতে বলতেছি, আনছো? আরে বাবা, পাশের বাড়ির ভাবির কাছ থেকে 1 কাপ দুধ নিয়ে এসো। ভাবির কাছে গেছিলাম, তার কাছে ও দুধ নাই। শালির বিটি কত বড় মিথ্যে কথা বলে, সকালেই আমি 2 লিটার দুধ কিনে এনে দিছি। কয় লিটার কিনে দিছো? হ্যালো, এই শোনো, আজকে বিকালে স্টেশনে আমাদের নিতে আসবা, আমি আর মা দুজনেই আসতেছি। আমি জানি তো আজকে তোমরা দুজন আসবা, তার জন্যই তো ট্রাক ভাড়া করে রাখছি। বাজে কথা বলবা না, একটু আগেই তো মার সাথে সিদ্ধান্ত হলো আমার সাথে যাবে, তুমি কি করে জানলা? পেপারে লেখছে আজকে ঝড়ের সাথে বিকেলে কালবৈশাখীও আসবে। একটু অপেক্ষা করো, বাসায় আইসানি, ঝড় আর কালবৈশাখী তাণ্ডব দেখাবো তোরে। গজব বেইজ্জতি। এই টুম্পা, কই তুমি? তাড়াতাড়ি খাইতে দাও, দোকানে যাবো তো। সারাদিন কাজ করতে করতে মুখ দিয়ে রক্ত বের হয়ে যায়, তবু আমার শয়তান বেটাটা আমার একটু হেল্প করে না। দেখো, বাজে কথা বলবা না, তোমার কতবার বলছে একটা কাজের মহিলা রাখো, কোনো কথা শোনো তুমি? কেমনে কাজের মহিলা রাখবো? তোর চরিত্র তো ভালো, তুই তো কাজের মহিলাও ছাড়িস না। গজব বেইজ্জতি। আচ্ছা ভাবি, আমি যে আপনাকে রাতে ফোন দেই, আপনার জামাই দেখে না? জামাই দেখলে ফোন চার্জে দিয়ে রাখে। বুঝলাম না, আমি ফোন দিলে ফোন চার্জে দেয় মানে কি? আমি আপনার নাম ব্যাটারি লো দিয়ে সেভ ও করছি। আচ্ছা। অরুণ ভাই এত সকাল সকাল কই যাচ্ছেন? ভাবি, বাইকে তেল ভরতে যাচ্ছি, ভাইয়ের হেলমেটটা একটু দেন তো। এইটা সরকার ভালো কাজ করছে, হেলমেট ছাড়া তেল দেবে না। আমিও সিদ্ধান্ত নিছি, কাল থেকে ব্লাউজের দোকান দেবো। অরুণ ভাই এত সকাল সকাল কই যাচ্ছেন? ভাবি, বাইকে তেল ভরতে যাচ্ছি, ভাইয়ের হেলমেটটা একটু দেন তো। এইটা সরকার ভালো কাজ করছে, হেলমেট ছাড়া তেল দেবে না। আমিও সিদ্ধান্ত নিছি, কাল থেকে ব্লাউজের দোকান দেবো। এই ডাক্তারকে রিপোর্ট দেখাইছিলা? রিপোর্ট দেখে কি বললো ডাক্তার? ডাক্তার বলছে অপারেশন করতে হবে, 10 লাখ টাকা লাগবে, তা না হলে পাও কেটে ফেলাতে হবে। ও আচ্ছা, তা ডাক্তার কবে অপারেশন করবে সে ব্যাপারে কিছু বলছে? শোনো বেবি, তুমি একদম টেনশন নিও না, পাও ছাড়া সাপ কিভাবে দৌড়ায় তুমি দেখছো? সব কাপড় চুপুর নোংরা, কার বালছেরো ঘরে বসে? একদিন কাপড় কাচিনি তার জন্য এত কথা, আজকেই বাপের বাড়ি চলে যাব। আরে যা, কে বারণ করছে তোরে? হ্যালো মা, তোমার জামাইয়ের সাথে ঝগড়া হয়েছে, 6 মাসের জন্য তোমাদের কাছে আসতেছি। অন্যায় করছে জামাই, সাজা দিবি জামাই রে, আমাদের দিবি কেন? জানো স্বামীর আগে কেন স্ত্রী খাবার খায় না? স্ত্রীরা স্বামীকে জান্নাত মনে করে, তাই পরে খায়। আরে না, স্ত্রীরা বিজ্ঞান মেনে চলে তাই। বিজ্ঞান মেনে চলে মানে কি? বিজ্ঞানীরা কোনো কিছু তৈরি করলে আগে বান্দরের উপর পরীক্ষা করে। গজব বেইজ্জতি। ভাবি, আপনি কি ঘরের ভিতর কবুতর পালেন নাকি? না তো ভাই, এগুলো কি বলেন আপনি? ঘরের ভিতরে কেউ কবুতর পালে নাকি? তাইলে মাঝরাতে আপনার ঘরের থেকে আহ আহ আওয়াজ আসে কিসের? বেডাগুলা মানুষের জাতো না, মনটায় চায় ন্যাংটা করে পিটাই। এই শুনছো, পায়েস খাইতে ইচ্ছা করতেছে, একটু পায়েস খাওয়াবা? অবশ্যই খাবো, চিনি শেষ হয়ে গেছে, চিনি নিয়ে আসো। এগুলো কি বলো তুমি? সকালে না 2 কেজি চিনি আনলাম, শেষ হলো কি করে? তুমিই তো বলছিলে বাইরে থেকে কিছু নিয়ে আসলে ধুয়ে ব্যবহার করতে, চিনি ধুলে কতটুক থাকে? ছেলে হোক মেয়ে হোক, 2টি সন্তানই যথেষ্ট। আচ্ছা ভাবি, আপনি 6টা বাচ্চা নিলেন কোন আক্কেলে? ভাই আমার তো 6টা বাচ্চা, আর আমার শ্বশুরের যে 10টা বাচ্চা, তার কাছে জিজ্ঞেস করতে পারেন না সে কোন আক্কেলে নিছে? জিজ্ঞেস করছিলাম, সে যে উত্তর দিছে তা শুনলে আপনি নিজে বেহুশ হয়ে যাবেন। তাই নাকি? তার শ্বশুর মশাইয়ের কাছে কি জিজ্ঞেস করছিলেন? জিজ্ঞেস করছিলাম, কাকা আপনারা যে 15টা 16টা করে বাচ্চা নিতেন, আপনাদের কি খাইয়ে দেয় কোনো কাজ ছিল না? শ্বশুর মশাই কি উত্তর দিছিল? উত্তরে বলল, বাবারে তোমাদের মতো সারা রাত আমরা মোবাইলে সময় নষ্ট করতাম না। বাপকা বেটা সিপাইকা গোরা, আপনার ভাইও রাতের বেলা মোবাইল চালায়, সময় নষ্ট করে না।
আচ্ছা টুম্পা, স্বামী স্ত্রীর সম্পর্ক কি সত্যি সত্যি 7 জন্মের হয়? হ্যাঁ, স্বামী স্ত্রীর সম্পর্ক 7 জন্ম পর্যন্ত থাকে, আর এটা হচ্ছে বিধির বিধান। হে প্রভু, এটা যদি আমার প্রথম জন্ম হয়ে থাকে, বাকি 6 জন্ম তোমার কাছে রেখে দাও, আমার লাগবে না। প্রভু তোমার 6 জন্ম রাখে কিনা জানি না, বাকি 6 জন্ম এই জন্মই তোমারে দেখিয়ে ছাড়বো। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। হ্যালো, এই কই তুমি? শিগগির আমারে নিতে আসো, এইবার গরমে মনে হয় আমি আর বাঁচবো না। যে ভাব দেখাচ্ছ মনে হচ্ছে জানি সব গরম তোমার বাপের বাড়িই পড়তিছে। আরে বলো কি, 40 ডিগ্রির উপরে তাপমাত্রা, নিঃশ্বাস নিতে পারতেছি না। বলো কি, আমাদের এখানে তো প্রচুর বৃষ্টি হচ্ছে, তোমাদের ওখানেও বৃষ্টি হলে সব ঠিক হয়ে যাবে। আমাদের এইখানে 1 ফোঁটা বৃষ্টি নাই। তুমি এক কাজ করো না, একটু বৃষ্টি বিকাশ করে দাও। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। ভাবি, আপনি তো ড্রাইভিং পরীক্ষা দিতে যাবেন, একটা প্রশ্ন করব, উত্তর দিতে পারবেন? আরে অরুণ ভাই, আপনি যে কোনো প্রশ্ন করেন, সব প্রশ্নের উত্তর আমি দিতে পারবো। আচ্ছা বলেন তো, রাস্তার উপর কবরের মতো যেটা দেয়া থাকে ওইটা কেন দেয়া হয়? ওইটা দেখলে বুঝতে হবে গাড়ি স্লো করতে হবে, কারণ রাস্তা প্রেগনেন্ট হয়ে গেছে। কি হয়েছে অরুণ ভাই? গরমে মনে হচ্ছে একবার অস্থির হয়ে গেছেন। অস্থির না হয়ে উপায় আছে, 40 ডিগ্রির উপরে তাপমাত্রা, গরমে সিদ্ধ হয়ে গেলাম। 40 ডিগ্রি তাপমাত্রায় সহ্য করতে পারতেছেন না, আবার হট ভাবি খুঁজতেছেন। হট ভাবি নিয়ে তো রাস্তায় ঘুরে বেড়াবো না, ঘরেই থাকবো, ঘরে এসি লাগানো আছে। এই কই তুমি, তাড়াতাড়ি খাইতে দাও, খিদা লাগছে। প্রতিদিন রান্না করতে করতে বোর হয়ে যায়, মাঝে মাঝে বাইরে খাইতে যাওয়ার পারমিশন দেওয়া যায় না? প্রতিদিন তোমাকে দেখতে দেখতে আমিও তো বোর হয়ে যাই, মাঝে মাঝে পাশের বাড়ির ভাবির সাথে। তুই একবার যাইয়া দেখ, পুতা দিয়ে জায়গা মতো ছেঁচা দিব। বাই বাই। শোনো, অরুণ ভাই টুম্পা ভাবির জন্য 50 ইঞ্চি একটা টিভি আনছে, তুমিও আমার জন্য একটা নিয়ে আসবা। টুম্পা ভাবির তো আফ্রিকান হিরোইনদের মতো লাগে, তাই ভাই টিভি দেখে সময় কাটায়। এটা অবশ্য তুমি ঠিক বলছো, তারপরও তোমার কি বড় টিভি দেখতে মন চায় না? আরে বোকা, যার ঘরে মাধুরীর মতো বউ আছে তার কি টিভি দেখার সময় আছে? তুমিও না সবসময় শুধু আমার প্রশংসা করতে থাকো। তুমি বসো, আমি তোমার জন্য চা নিয়ে আসি। হ্যালো, এই শোনো, আজকে বিকালে স্টেশনে আমাদের নিতে আসবা, আমি আর মা দুজনেই আসতেছি। আমি জানি তো আজকে তোমরা দুজন আসবা, তার জন্যই তো ট্রাক ভাড়া করে রাখছি। বাজে কথা বলবা না, একটু আগেই তো মার সাথে সিদ্ধান্ত হলো আমার সাথে যাবে, তুমি কি করে জানলা? পেপারে লেখছে আজকে ঝড়ের সাথে বিকেলে কালবৈশাখীও আসবে। একটু অপেক্ষা করো, বাসায় আইসানি, ঝড় আর কালবৈশাখী তাণ্ডব দেখাবো তোরে। গজব বেইজ্জতি। আচ্ছা টুম্পা, বলো তো, মেয়েরা যখন কান্না করে তখন মুখে হাত দিয়ে কেন কান্না করে? অবশ্যই জানি, যাতে কান্নার আওয়াজটা বাইরে না যেতে পারে সেই জন্য। আরে না, মেয়েরা সব পাপ তো মুখ দিয়ে করে, তাই মুখে হাত দিয়ে কান্না করে। গজব বেইজ্জতি। ছেলেরা চোখে হাত দিয়ে কান্না করে কেন জানো? কারণ ছেলেরা চোখ দিয়ে শুধু পাপ করে না, ধর্ষণও করে। গজব বেইজ্জতি। দেখছো, আমার বাপ 10,000 টাকা দিয়ে শাড়ি কিনে দিচ্ছে, তুমি তো কোনোদিন কিনে দিলা না। তোমার বাপ বড় লোক মানুষ, 10,000 কেন 20,000 দিয়েই কিনে দিতে পারে। দামি শাড়ি তো কিনে দিতে পারবা না। এবার বলো কেমন লাগতেছে আমারে? ভালোই লাগতেছে, কিন্তু ঠিকমতো ম্যাচিং হয় নাই। ম্যাচিং ব্লাউজ এখনো বানাই পারি নাই, তাই ম্যাচিং হয় নাই। আমি ব্লাউজের কথা বলি নাই, চেহারার কথা বলছি। গজব বেইজ্জতি। এই বুকের ব্যথার জন্য ডাক্তার দেখাইছিলা? কি বলছে ডাক্তার? ডাক্তার বলছে বউয়ের কাছ থেকে অতিরিক্ত খুশির সংবাদ শোনার কারণে হাড়ে সমস্যা হয়েছে। বলো কি, তাই নাকি? আচ্ছা ঠিক আছে, আজকের পর থেকে তোমারে আর কোনো খুশির সংবাদ শোনাবো না। ডাক্তার এও বলছে আগামী 3 মাসের ভিতর কোনো খুশির সংবাদ শুনলে হার্ট অ্যাটাক করতে পারি। তাইলে একটা দুঃসংবাদ শোনো, আমার ভাইয়ের বিয়ে ঠিক হয়ে গেছে, 3 মাসের জন্য বাপের বাড়ি যাচ্ছি। এটা তো তোমার জন্য দুঃসংবাদ ছিল, হার্ট অ্যাটাক হলো কেন? ওরে জানোয়ারের বাচ্চা। গজব বেইজ্জতি। হ্যাঁ ম্যাডাম, এবার আপনি বলেন কত টাকা লোন নেবেন আপনি? স্যার বেশি টাকা লাগবে না, আপাতত 20 লাখ টাকা দিলেই হবে। লোন তো আমি দিয়ে দেবো, কিন্তু ব্যাংকের কাছে কিছু রাখতে হবে। কি রাখবেন আপনি? কিছু থাকলে কি আর লোন নিতে আসি, আপাতত বিশ্বাস জমা রাখেন। একটা জঙ্গলি জানোয়ারের সাথে বিয়ে হয়েছে, জীবনটা একবারে তেজপাতা করে ফেলছে। আরে ভাবি, আজকেও ভাইরে বকাবকি করতেছেন, আজকে আবার কি করলো ভাই? দেখেন না অরুণ ভাই, সারা ঘর নোংরা, তার ভিতর বসে রয়েছে। এর থেকে তো কুত্তাও ভালো, নিজের জায়গায় পরিষ্কার করে তারপরে তো বসে। তাইলে এইটা তো প্রমাণিত হইলো আমার ভাই আর যাই হোক কুত্তা না। কি ব্যাপার অরুণ ভাই, ব্যাগ ট্যাগ গুছায় কোথায় রওনা দিলেন? কোথাও ঘুরতে যাচ্ছেন নাকি? ঘুরতে যাচ্ছি না ভাবি, ভালোবেসে অন্যায় করেছি তাই পালিয়ে যাচ্ছি। বলেন কি অরুণ ভাই, তাই নাকি? তা কাকে নিয়ে পলায় যাচ্ছেন? একাই যাচ্ছি। টুম্পা ভাবিকে ভালোবেসে তার নাম হৃদয় লিখেছি, সে আমার নাম থানায় লিখে আসছে। এই তোমার ভাই কনক নাকি বাসর ঘরে বউরে তালাক দিছে, কি হয়েছিল বলো তো? তালাক দেবে না কি করবে, বাসর ঘরে বসেই বউ বিড়াল মারতে চাইছিল। বলো কি, কি এমন বিড়াল মারতে চাইলো যে তালাক দিয়া দিল? বাসর ঘরে কিছু করার আগেই বউ হোয়াটসঅ্যাপ আর ফেসবুকের পাসওয়ার্ড চাইছে। এক্সকিউজ মি, আপনাকে আমার পছন্দ হয়েছে, আপনাকে আমি বিয়ে করতে চাই। বলেন কি, তাই নাকি? তা আপনাকেও আমার পছন্দ হয়েছে। তা আপনি কি করেন, ব্যবসা না চাকরি? ব্যবসা করি, আমার 2টা গরুর ফার্ম আছে, দুধ বিক্রি করি। বলেন কি, তাই নাকি? তাইলে আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আরে ম্যাডাম, ভয় পাওয়ার কিছু নাই, বিয়ের পরে আমি গরুর দুধই বিক্রি করব।
শোনো, এই গরম কোনোভাবেই সহ্য করতে পারতেছি না, কোনো বাহানা শুনতে চাই না, তুমি এসি লাগাও। এসি তো আমি সেই কবেই লাগাইতাম, তোমার জন্যই তো এসি লাগাইতে পারতেছি না। আমি তোমারে কবে এসি লাগাইতে বারণ করছি? আমি তো সবসময় এসি লাগাইতে বলি, তুমি তো সবসময় বাহানা করো। তুমি যখন ফ্যানের নিচে বসো তোমার চুলগুলো এমন ভাবে ওরে মনে হয় জানি মাধুরী বসে আছে। বলো কি সত্যি মাধুরীর মতো লাগে? তাহলে থাক, আর এসি লাগাইতে হবে না। বাবু ভাবি কোথায় আপনি? তাড়াতাড়ি দুধ নিয়ে যান। কি সমস্যা? বারবার চাপেন কেন? একবার চাপলে হয় না? কি করব, বারবার না চাপলে আপনি তো আবার আসেন না। আপনার চেয়ে তো পেপার আলা ভালো, চুপচাপ নিচে থেকে ঢুকায় দেয়। বাবা সায়ান, বলো তো 6 দুগুনি কত? 6 দুগুণা 17। সাবাস, আমার বিশ্বাস বড় হয়ে তুমি ইঞ্জিনিয়ার হবে। অরুণ ভাই, আমার ছেলেরে আপনি সব কি পড়াচ্ছেন? ওর ভবিষ্যৎ তো অন্ধকার হয়ে যাবে। 6 দুগুণা তো 12 হয়, 17 হয় কিভাবে? আরে ভাবি, এর আগে তো 6 দুগুনি 40 বলতো, পিটাইতে পিটাইতে 6 দুগুনি 17তে আনছি। আমার বিশ্বাস এরপরে 6 দুগুনি 12ই বলবে। বাবা সায়ান, বলো তো 6 দুগুনি কত? 6 দুগুণা 17। সাবাস, আমার বিশ্বাস বড় হয়ে তুমি ইঞ্জিনিয়ার হবে। অরুণ ভাই, আমার ছেলেরে আপনি সব কি পড়াচ্ছেন? ওর ভবিষ্যৎ তো অন্ধকার হয়ে যাবে। 6 দুগুণা তো 12 হয়, 17 হয় কিভাবে? আরে ভাবি, এর আগে তো 6 দুগুনি 40 বলতো, পিটাইতে পিটাইতে 6 দুগুনি 17তে আনছি। আমার বিশ্বাস এরপরে 6 দুগুনি 12ই বলবে। এই টুম্পা, কই তুমি? তোমার বাবা ফোন দিয়েছে, ফোন রিসিভ করো। আমি কাজ করতেছি, তুমি ফোন রিসিভ করে কথা বলো, আমি আসতেছি। আমি পারবো না, তোমার বাবার সাথে তুমিই কথা বলো। অনেক দিন হয়েছে মাইর খাও না, তাই না? ফোন রিসিভ কর। ডাক্তার, আমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, কোনো কিছু খাইতে পারি না, যা করার তাড়াতাড়ি করেন। টেনশনের কিছু নাই, আমি ওষুধ লিখে দিচ্ছি, 3 বেলা 3টা খাবেন, ঠিক হয়ে যাবে। ডাক্তার, ওষুধ কি করে খাবো সেটা তো বললেন না। বললাম তো 3 বেলা 3টা খাবেন, আর মনে রাখবেন খালি পেটে খাবেন না, কিছু খেয়ে তারপরে খাবেন। আরে ডাক্তার বানাইছে কোন শালায়? খাইতেই যদি পারতাম তাহলে তোর কাছে কি বাল ফালাইতে আসতাম? কিছুদিনের ভিতর আমের সিজন আসতেছে, মেয়েরা আমগুলোরে এমন ভাবে চুষে খাবে যে আমও লজ্জায় বলবে। এই ছাড়ো না, কি করছো? কেউ দেখে ফেললে মান ইজ্জত কিচ্ছু থাকবে না। টুম্পা, অনেকদিন ধরে ভাবতেছি তোমার একটা প্রশ্ন করবো, উত্তরটা তুমিই দিতে পারবা। অনেক দিন ধরে ভাবার কি আছে? প্রশ্ন করতা, উত্তর দিয়ে দিতাম। আচ্ছা, তোমরা কোন ব্যাপারটা নিয়ে সব থেকে বেশি অবাক হও? আমি অবাক হই, দুনিয়া এত আকাম কুকাম করে তোমরা এত সহজে ভুলে যাও কেমনে? আর তুমি অবাক হও কখন? আমি অবাক হই, তোমাদের মাথায় তো গোবর ভরা, তোমরা এই দুনিয়ার এত কথা মনে রাখো কেমনে? এর আগে 3টা বিয়ে করছো, তারপর আমারে বিয়ে করছো, তারপরও নিজের নির্দোষ দাবি করো। না, আমি নির্দোষ দাবি করতেছি না। আমি যখন জানি, আমি কেন নিজেকে নির্দোষ দাবি করব? আমি দোষী। তাইলে কেন আমারে বিয়ে করছিলা? তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। আচ্ছা ভাবি, আপনি যে ভাইরে দিনরে 24 ঘন্টা গালিগালাজ করেন, ভাই আপনারে কিছু বলে না? আরে অরুণ ভাই, বলবে তো তখন যখন কিছু শুনবে। আপনার ভাই তো বয়রা। ও আচ্ছা, ছেলে মেয়ের সাথে তো ভাইয়ের কোনো মিল নাই, ছেলে মেয়ে তো আপনাদের। ছেলে মেয়ে আমার, কিন্তু বাপ আরেকজন। আপনার বাইরে প্রতিদিন বলি, কিন্তু সে তো কানে শুনে না। কানে শোনে না ভালো কথা, চোখে তো দেখে, তাও কিছু বলে না। বলতে তো চায় অনেক কিছু, কিন্তু কেমনে বলবে? সে তো জন্মগত বোবা। এর আগে 3টা বিয়ে করছো, তারপর আমারে বিয়ে করছো, তারপরও নিজের নির্দোষ দাবি করো। না, আমি নির্দোষ দাবি করতেছি না। আমি যখন জানি, আমি কেন নিজেকে নির্দোষ দাবি করব? আমি দোষী। তাইলে কেন আমারে বিয়ে করছিলা? তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। অরুণ ভাই, শুনছি ভোরের স্বপ্ন নাকি সত্য হয়, কথা কি সত্য? না ভাবি, ভোরের স্বপ্ন সত্যি হয় না। আপনারা নিয়েও তো প্রতিদিন স্বপ্ন দেখি, একটাও কি পূরণ হয়েছে? বলেন কি অরুণ ভাই, প্রতিদিন আমাকে নিয়ে আপনি স্বপ্ন দেখেন, কিন্তু মুরব্বীরা তো বলে ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়। ভাবি, ভোরের স্বপ্ন যদি সত্যি হইতো বছরে 3-4 বার প্রেগনেন্ট হয়ে যেতেন আপনি। ভাবি, মনে কিছু করেন না, আপনারা মেয়ে ছেলেরা হইলে দুনিয়ার ছেঁচড়া। কেন ভাই এই ধরনের কথা বললেন? আমরা মেয়ে ছেলেরা কি ছেঁচড়ামি করি? যে জিনিস খাইলে জীবনেও কমবে না, সেই জিনিসটা পর্যন্ত দিতে চান না। ঘরে মধু থাকতে অন্যের মধু খাইতে চান, আপনাদের লজ্জা করে না? জামাই, তুমি নাকি আমার মেয়েরে বকাবকি করছো, কি করছে আমার মেয়ে? আম্মাজান, তার আগে বলেন কি খেয়ে আপনি এই মেয়েরে পয়দা দিছিলেন? আরে জামাই, কি হয়েছে বলবা তো, না বললে বুঝবো কি করে? আমার মা মারা গেছে, তার ছবির জন্য আমি একটা মালা নিয়ে আইছি। আপনার মেয়ে বলে আমার মার ছবির জন্য কেন মালা আনো নাই? এই দেখো তো আমার লিপস্টিকের কালারটা উজ্জ্বল হয়েছে কিনা। সারাদিন ছাগলের মতো পান চাবাও, তোমার আবার লিপস্টিক লাগানোর কি দরকার? বাজে কথা বলো না। আমার লিপস্টিকের কালার সুন্দর না পাশের পাশের ভাবি? তোমারটাই সুন্দর, পাশের বাড়ির ভাবির লিপস্টিক তো নুনতা নুনতা স্বাদ।
बाय बाय टाटा गुड बाय। রূপা আমি তোমারে অনেক ভালোবাসি, প্লিজ রূপা তুমি আমার হয়ে যাও। দেখো এসব পচা ডায়লগ দিয়ে আর যাই পাও আমার মন কোনোদিন পাবে না। কি করলে তুমি বিশ্বাস করবে তুমিই বলে দাও। কেমনে বুঝবো তুমি আমারে সত্যিকারের ভালোবাসো? প্রমাণ করে দেখাও। বিশ্বাস না হয় প্যান্ট খুলে দেখাই, আমি তোমার নামে রূপার আন্ডারওয়্যারই পরি। বাবু বেবি সব ঠিক হয়ে যাবে, তুমি এক কাজ করো, বাথরুমে গিয়ে ঠান্ডা পানি দিয়ে গোসল করো। পূর্ব এই মাঝরাতে তুমি কার সাথে কথা বলো? কে অসুস্থ? ভাবি আমার গার্লফ্রেন্ড অসুস্থ, মাঝরাতে শরীর হিট হয়ে যায়, এসির ভিতর বসেও ঘামে। আরে বোকা দেবর, তোমার গার্লফ্রেন্ডের ইঞ্জিন গরম হয়ে গেছে, মোবিল দিয়ে ঠান্ডা করো। হাই দেখছো গ্যাসের বিল দিয়ে গেছে 10,000 টাকা। হ্যাঁ সকালেই দেখছি, কেন আরো বেশি আসার কথা ছিল নাকি? কি বলো তুমি? 2,000 টাকা গ্যাসের বিল 10,000 টাকা আসছে, তোমার টেনশন হচ্ছে না? টেনশন হচ্ছে না, অবাক হচ্ছি ওরা কি করে জানলো যে জাহান্নামের আগুন আমার ঘরে জ্বলে? হাই কি বললা তুমি? এই গাউয়া খ্যাত, তোর সমস্যা কি? তুই এগুলো কি করতেছিস? কেন তোমার কপালে চোখ নাই? তুমি দেখো না যে লাঞ্চ করতেছি? লাঞ্চ করতেছিস ভালো কথা, দামি দামি ডিনার সেট এনে রাখছিস, তাতে খা, তুই করাইতে খাচ্ছিস কেন? আরে বাবা এখন লাঞ্চ করতেছি তাই করাইতে খাচ্ছি, যখন ডিনার করব তখন ডিনার সেটে খাবো। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। এই গাউয়া খ্যাত, তোর সমস্যা কি? তুই এগুলো কি করতেছিস? কেন তোমার কপালে চোখ নাই? তুমি দেখো না যে লাঞ্চ করতেছি? লাঞ্চ করতেছিস ভালো কথা, দামি দামি ডিনার সেট এনে রাখছিস, তাতে খা, তুই করাইতে খাচ্ছিস কেন? আরে বাবা এখন লাঞ্চ করতেছি তাই করাইতে খাচ্ছি, যখন ডিনার করব তখন ডিনার সেটে খাবো। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। এই তুমি কালকে রাত্রে স্বপ্নের ভিতরে হাসতেছিলা কেন? সত্যি করে বলবা কি স্বপ্ন দেখছিলা? আরে বোকা, স্বপ্নের কথা কি মনে থাকে নাকি? যখন হাসতেছিলাম তখন জিজ্ঞেস করতা, তখন বলে দিতাম। অবশ্যই টুম্পা ভাবিনি নিয়ে স্বপ্ন দেখছো, সত্যি করে বলবা কি স্বপ্ন দেখছিলা? টুম্পা ভাবির নিয়ে কোনো স্বপ্ন দেখি নাই, তোমারে বাপের বাড়ি দিয়ে আসছি সেই খুশিতে হাসতেছিলাম। गजब बेइज्जती। এই পাশের বাড়ির ভাই ভাবি প্রতিদিন ঝগড়া করে, ওনাদের সমস্যাটা কি তুমি কি কিছু জানো? শোনো, ঝগড়া করলে ভালোবাসা বাড়ে, যত বেশি ঝগড়া করবে তত ভালোবাসা মজবুত হবে। বলো কি, তাই নাকি? কিন্তু তুমি তো আমার সাথে ঝগড়া করো না, সরাসরি বেলুন দিয়ে পিটাও। আরে বোকা, আমাদের ভালোবাসা অনেক মজবুত, দেখো না তোমাকে বেলুন দিয়ে পিটাই, বেলুন ভাঙে না। गजब बेइज्जती। আচ্ছা সব থেকে বেশি বিয়ে শীতকালে কেন হয়? কারণ শীতের সিজনটা রোমান্টিক সিজন, তাই বিয়ে একটু বেশি হয়। তাই নাকি? তা তোমাকে তো শীতকালে কখনো রোমান্টিক হতে দেখি নাই। কেমনে রোমান্টিক হবো? পুরো শীতে একদিনও গোসল করস? তোর গায়ের গন্ধে মরা মানুষ উঠতে তোর। সত্যি অরুণ ভাই আপনার দোকানে সিঙ্গারা অনেক টেস্টি হয়, কত টাকা হয়েছে আমার? ভাবি আপনি 5টা সিঙ্গারা খাইছেন, 50 টাকা হয়েছে। আজকে আমার দোকানে সুন্দর মেয়েদের জন্য 50% ডিসকাউন্ট, সবাইরে বলে দিবেন। বলেন কি অরুণ ভাই, তাই নাকি? অবশ্যই জানাই দিব। এই নেন আপনার 25 টাকা। আরে ভাবি আপনি 50 টাকাই দেবেন, ডিসকাউন্ট সুন্দর মেয়েদের জন্য। गजब बेइज्जती। শুনো আজকে তোমাকে একটা সত্যি কথা বলবো, তোমার মতো স্বামী পেয়ে আমি ধন্য। দেখো মাসের শেষ, আমার কাছে বিষ খাওয়ার টাকাও নাই, আমি কিন্তু কোনো টাকা পয়সা দিতে পারবো না। আরে টাকা লাগবে না, আমার বান্ধবীদের সামনে তুমি যে আমার সাথে এত সুন্দর ব্যবহার করো, আমার বান্ধবীরা বলে তোমার মতো হাজবেন্ড যদি তাদেরও থাকতো। আরে বোকা, এই কথা শোনার জন্যই তো তোমার সাথে ভালো ব্যবহার করি। बाय बाय टाटा गुड बाय। এই যে শুনছেন, আপনিই তো অরুণ কর্মকার, ফানি কন্টেন্ট ক্রিয়েটর, তাই না? হ্যাঁ আমি অরুণ কর্মকার। আপনি নিশ্চয়ই টুম্পা, তা মুখ ঢেকে আসছেন কেন? এখানে তো আমি ছাড়া আর কেউ নাই। ছোটবেলায় গরম তেল লেগে মুখ পুড়ে গেছে, তাই ঢেকে রাখছি, যদি অপছন্দ করেন তাই। অপছন্দ করার কিছু নাই, ছেলেদের খিদা লাগলে ছেলেরা পোড়া রুটিও মজা করে খায়। गजब बेइज्जती। ভাবি আমার জন্য একটা মেয়ে দেখেন তো, প্রেম করব। কিরকম মেয়ে লাগবে বলেন, খুঁজে দেব। এমন একটা মেয়ে দেখবেন যার মন ভেঙে গেছে, বেঁচে থাকার কোনো ইচ্ছাই নাই। সত্যি আপনি অনেক বড় মনের মানুষ, এরকম মেয়ে কেন খুঁজতেছেন? যার বেঁচে থাকার ইচ্ছা নাই, তার কিডনি বেঁচে আইফোন কিনবো। অরুণ ভাই কুরবানির ঈদ শ্বশুর বাড়ি কেমন কাটালেন? আরে ভাবি আপনাকে সারা ঈদ কাটাইছি, এটাও তো আমার জন্য কুরবানিই হইলো, তাই না? অরুণ ভাই আপনার কপাল ভালো, এইবার কুরবানি আপনার কবুল হয় নাই। বলেন কি, তাই নাকি? যদি কবুল হইতো তাইলে কি হইতো? আপনার ভাই হঠাৎ করে ঈদে চলে আসছিল, যদি আপনারা পাইতো কুরবানি দিয়ে দিত। আচ্ছা টুম্পা, আমি যদি মরে যাই তখন তুমি আমার এই ফোনটা দিয়ে কি করবা? তোমার ফোন থেকে ইউটিউবটা তোমার ছেলেরে দিব, ফেসবুকটা তোমার মেয়েরে দিব, আর হোয়াটসঅ্যাপটা আমি রাখবো। ইউটিউব ফেসবুক দিয়ে ছেলেমেয়েরা ইনকাম করে খেতে পারবে, তুমি হোয়াটসঅ্যাপ দিয়ে কি করবা? যখন মেজাজ খারাপ হবে তখন তোমারে ফোন দিয়ে তোমার গুষ্টি উদ্ধার করব। गजब बेइज्जती। নোংরা মানুষের সাথে চলিস, যা তোর সাথে ব্রেকআপ। তুই কি ব্রেকআপ করবি? তোর সাথে আমার ব্রেকআপ। দোয়া করি তোর চুল যেন টাকপোকে খায়, আর ছেলেরা তোকে টাকলা বলে ডাকে। আমিও দোয়া করি তুই যখন রাস্তায় নামোস তখন জানি বৃষ্টি হয়, আর তোর মেকআপ জানি ধুয়ে যায়, তোর জানি টেকনিক হয়ে ডাকে। ভাগ শালা উগান্ডা, ভাগশালী নাইজেরিয়া। আচ্ছা টুম্পা, আমি যদি মরে যাই তখন তুমি আমার এই ফোনটা দিয়ে কি করবা? তোমার
আমার ফোন থেকে ইউটিউবটা তোমার ছেলেরে দিব, ফেসবুকটা তোমার মেয়েরে দিব, আর হোয়াটসঅ্যাপটা আমি রাখবো। ইউটিউব ফেসবুক দিয়ে ছেলেমেয়েরা ইনকাম করে খেতে পারবে, তুমি হোয়াটসঅ্যাপ দিয়ে কি করবা? যখন মেজাজ খারাপ হবে তখন তোমারে ফোন দিয়ে তোমার গুষ্টি উদ্ধার করব। এই টম্পা ভাবি তোমাকে বারবার ফোন দিচ্ছে কেন? লাউডে দাও তো, কি বলছে শুনি। হ্যালো অরুণ ভাই আমার দুধ খাবেন? তাহলে তাড়াতাড়ি চলে আসেন। সি ভাবি, আপনি এইসব কি বলেন? আমার বউ সব শুনতিছে। আরে অরুণ ভাই, ভাবি তো আমাকে বলছে আমার দুধ নাকি আপনার প্রিয়, তাই তো আপনাকে খাইতে ডাকতেছি। ও আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। আজকের পর থেকে তোরা যদি আমার দুধ খাইতে দেখি তোর জিহ্বা কেটে ফেলাবো। এই কই তুমি, দেখো পেপারে কি লিখছে। কি হইছে? চিল্লাও কেন? তোমার জাত গোষ্ঠী কি পানিতে পড়ছে? প্রতিদিন পুরুষে শব্দ ব্যবহার করে 15,000 আর মেয়েরা করে 30,000। ঠিকই তো লিখছে। তোমাদের পুরুষদের এক কথা দুইবার না বললে তোমাদের কানে যায়? একটা আনরোমান্টিক গাধার সাথে বিয়ে হইছে, জীবনে কোনোদিন বইয়ের প্রশংসা করতে শুনলাম না। তোমার রূপের প্রশংসা কিভাবে করব? তোমার সৌন্দর্য তো আয়নাও ঠিক মতো দেখাতে পারে না। আমার গাধা এত রোমান্টিক ভাবতেও পারিনি। সত্যি তোমাকে পেয়ে আমি ধন্য। শোনো, হাতি যদি কখনো আয়না দেখতে যায়, তার শরীর কি পুরোটা সে দেখতে পায়? তোর সংসার নেই, তুই থাক, গেলাম আমি বাপের বাড়ি। যাও, কিন্তু যাওয়ার আগে সুমন ফকিরের 600 টাকা দিয়ে যাইও। কিসের টাকা? আমি তো তার কাছ থেকে কোনো টাকা ধার আনি নাই। তোমার জন্য একটা তাবিজ আনছিলাম, বলছিল তাবিজে কাজ করলে টাকা দিয়েন। কি তুই আমারে তাবিজ করছিলি? এই টুম্পা, কই তুমি? এইদিকে একটু আসো তো, তোমার সাথে একটা জরুরি কথা আছে। তোমার আজাইরা বালের কথা শোনার সময় নাই আমার, যা বলবা ওইখান থেকেই বলো। আচ্ছা, বিয়ের সময় তুমি যে মাটিতে গড়াগড়ি খেয়ে কানছিলা, তোমার মা কি জানি কানে কানে বলছে, তখন তোমার কান্না থেমে গেছে। তোমার মা কি বলছিল? ও আচ্ছা, ওই কথা মা কানে কানে বলছে। আরে বোকা, কাঁদতেছিস কেন? তোরে যে নিয়ে যাচ্ছে, কানবে তো সারা জীবন সে। একটা শয়তান ব্যাটারি নিয়ে সংসার করি, বইয়ের কষ্টও বোঝে না, বইয়ের যত্নও করে না। এখন তুমি কি বলতে চাও? কাজ বাজ সব বন্ধ করে ঘরে বসে তোমার আদর যত্ন করি? পাশের বাড়ির ভাবিরা দেখো, বিয়ে হয়েছে 10 বছর হয়েছে, তাও সবাই ওর কত আদর যত্ন করে রাখে। ভাবিরে তো আদর যত্ন করবেই। 10 বছরে 7টা বাচ্চা হয়েছে একটা পেটে, এখন কি তোমারে আদর যত্ন করার ব্যবস্থা করে দেবো? একটা শয়তান ব্যাটারি নিয়ে সংসার করি, বইয়ের কষ্টও বোঝে না, বইয়ের যত্নও করে না। এখন তুমি কি বলতে চাও? কাজ বাজ সব বন্ধ করে ঘরে বসে তোমার আদর যত্ন করি? পাশের বাড়ির ভাবিরা দেখো, বিয়ে হয়েছে 10 বছর হয়েছে, তাও সবাই ওর কত আদর যত্ন করে রাখে। ভাবিরে তো আদর যত্ন করবেই। 10 বছরে 7টা বাচ্চা হয়েছে একটা পেটে, এখন কি তোমারে আদর যত্ন করার ব্যবস্থা করে দেবো? আরে ভাবি, শুনলাম ভাইরে নাকি তালাক দেবেন, কি হয়েছে বলেন তো? আর ভাই বললেন না, আপনার ভাই হচ্ছে নতুন চাউলের মতন, এই নিয়ে সংসার করা যায়? নতুন চাউলের মতো? ঠিক বুঝলাম না, একটু খুলে বলেন তো। না বুঝার কি আছে, নতুন চাল চড়ানির সাথে সাথেই উতলায় ফিরা যায়। আচ্ছা ভাবি, প্রায় সময় আপনার টক খাইতে দেখি, কোনো সুসংবাদ আছে নাকি? না অরুণ ভাই, শ্বশুর বাড়ির লোকজনরা যখন আমাকে গালিগালাজ করে তখন আমি টক খাই। টক খাইলে সব হজম হয়ে যায়। বলেন কি, তাই নাকি? তা শ্বশুর বাড়ির কে কে আপনারা গালিগালাজ করে? সবাই করে, শ্বশুর শাশুড়ি ননদ জামাই। আচ্ছা অরুণ ভাই, আমি আবার নির্লজ্জ বেয়া হয়ে গেলাম না তো? বৌদি, আপনার ছেলেটা তো অনেক কিউট হয়েছে, একেবারে ঠিক আপনার মতো দেখতে। অরুণ ভাই, জীবনে অনেক ভালো কর্ম করছি, তার ফল তো অবশ্যই ভালো পাবো, তাই না? এটা অবশ্য আপনি ঠিক বলছেন, কিন্তু টাকলা কালা জামাই আপনার কপালে জুটলো কি করে? অরুণ ভাই, মানুষের ভালো কর্মের সাথে কিছু খারাপ কর্ম থাকে, আর এইটা হলো সেই খারাপ কর্মের ফল। এই টুম্পা, এক গ্লাস পানি দাও তো। যতটুক সময় ঘরে থাকো শুধু হুকুম করো, এক গ্লাস পানি পর্যন্ত ঢাইলা খাইতে পারো না। তোমরা মেয়ে ছেলেরা যে বালের কাজ করো, সব কাজ আমি করতে পারি, এমন কোনো কাজ নাই যে আমি করতে পারি না। তাই নাকি? তাইলে একটা বাচ্চা পয়দা করে দেখাও তো। অরুণ ভাই, বিবাহিত দিনকাল কেমন কাটতেছে আপনার? আর ভাবি বলেন না, শখ করে এটা বিয়ে করছিলাম, যা ভাবছিলাম তা পাইলাম না। বলেন কি? তা কি ভাবছিলেন আর কি পাইলেন না? ভাবছিলাম ঘরে ঢোকার সাথে সাথে বউ বলবে আগে খাইতে দেবো না দরজা দেবো। যাক, অবশেষে ভাবি বৃষ্টিতে ভিজতে আসলো। তারপরে ভাবি বলেন, বৃষ্টিতে ভিজতে কেমন লাগতেছে? অরুণ ভাই, একটা কথা বলি, কিছু মনে করেন না, আপনার চরিত্র মোটেও ভালো না। এইগুলো কি বলেন ভাবি? আমি আজ পর্যন্ত কোনো মেয়েকে শুয়ে পর্যন্ত দেখিনি, তাহলে আমার চরিত্র খারাপ হইলো কি করে? আপনার চোখের নজর এতটাই নোংরা যে কোনো মেয়ে প্রেগনেন্ট হয়ে যাইতে পারে। অরুণ ভাই, শুনলাম করোনার প্রভাব বাড়তেছে, আবারও নাকি লকডাউন দিবে। আগের করোনার ইতিহাস ঠিক মতো লেখা হয় নাই, তাই নতুন করে করোনা আসছে। কোন ইতিহাস লেখা হয় নাই? কি পরিমাণে মানুষ মারা গেছে সেইটা? আরে না, ঘরে বসে দুইটা ভাইরাসের সাথে যুদ্ধ করা, এক হইলো করোনা আর এক হইলো এই শোনো না।
এই রুম্পা, কই তুমি? দেখো বাইরে কি সুন্দর বৃষ্টি হচ্ছে, আজকে ইলিশ পোলাও করো। শুধু ইলিশ পোলাও খাবা, সাথে মাংস ভুনা আর চিংড়ি ফ্রাই করে দেই? বলো কি, তাই নাকি? তাইলে তো অনেক মজা হবে। আচ্ছা, তুমি আমার সাথে ফাজলামি করতেছো না তো? আমি তোমার সাথে ফাজলামি করব কেন? সকালবেলা ঘুম থেকে উঠে ফাজলামি শুরু করছে কে? আচ্ছা শুনো, আমরা এরকম গরিব কতদিন থাকবো? আমরা কি কোনোদিন বড়লোক হইতে পারবো না? শোনো, বড়লোক হওয়া অনেক ক্ষতি, তার জন্য গরিব থাকাই ভালো। বড়লোক হইলে ক্ষতি, কানারে হাইকোর্ট দেখাও, তাই না? তাইলে শোনো, বড় লোকরা কুত্তা বিড়াল পোষে আর তাদের বাচ্চাদের পোষে আয়ারা, আর বাচ্চারা বড় হয়ে গেলে তাদের বাপ মায়েদের পোষে বৃদ্ধাশ্রমের লোকেরা। এবার বলো, বড় লোক হবা? তোমাদের মেয়ে ছেলে বলে কেন জানো? তোমরা 10 মিনিটের কাজ 2 ঘন্টা বসে করো। কইছিলে এতক্ষণ? হাঁটতে হাঁটতে আসছিলাম, তাই দেরি হয়ে গেছে। জানো, আজকে রাস্তায় সোনার একটা হার পেয়েছিলাম। বলো কি, রাস্তায় সোনার হার খুঁজে পাইছো? কই, বের করো তো দেখি। কেমনে দেখাবো? হারের ডিজাইন পছন্দ হয় নাই, তাই ফালাই দিয়ে চলে আসছি। টুট টুট টুম্পা। অরুণ ভাই, যা বলার তাড়াতাড়ি বলেন, আমি স্কুলে যাব, দেরি হলে মা বকবে। আ আ আই লা লা লাভ ই ই ইউ। থাক অরুণ ভাই, আপনাকে আর কষ্ট করে বলতে হবে না। আপনার আই লাভ ইউ বলতে বলতে আমার বিয়েও হয়ে গেছে, বাচ্চাও হয়ে গেছে। বাবা সায়ান, মামাকে সালাম দাও। আসসালামু আলাইকুম মামু। ভাবি, মনে কিছু করেন না, আপনারা মেয়ে ছেলেরা হইলেন দুনিয়ার ছেঁচড়া। কেন ভাই এই ধরনের কথা বললেন? আমরা মেয়ে ছেলেরা কি ছেঁচড়ামি করি? যে জিনিস খাইলে জীবনেও কমবে না, সেই জিনিসটা পর্যন্ত দিতে চান না। ঘরে মধু থাকতে অন্যের মধু খাইতে চান, আপনাদের লজ্জা করে না? এই বৃষ্টি শুরু হয়ে গেছে, আমি ভিজতে গেলাম, তুমি যাবা বৃষ্টিতে ভিজতে? বৃষ্টিতে ভেজার কোনো শখ নাই আমার, তুমি যাও গিয়ে বৃষ্টিতে লাফালাফি করো। আচ্ছা, তোমরা ছেলেরা বিনা কারণে বৃষ্টিতে ভেজো না, তোমাদের কি বৃষ্টি ভালো লাগে না? বৃষ্টি পছন্দ করে 2 ধরনের প্রাণী, এক হইলো কোলা ব্যাং আর এক হইলো। এই, কালকে তোমার ড্রাইভিং পরীক্ষা, যা যা শিখাইছি মনে আছে তো? তুমি যা যা শিখাইছো সব মুখস্থ করে রাখছি। আচ্ছা বলো তো, তোমার গাড়ির সামনে তোমার শাশুড়ি আর তোমার ভাই যদি আসে, তখন তুমি কি করবা? এটা তো একদম সোজা, অবশ্যই শাশুড়িরে মারবো। কতবার শিখাইছি, ব্রেক করবি একটা। টুম্পা, আমি একটু বাইরে যাবো, আমার কাছে 1 টাকাও নাই, আমারে 2000 টাকা ধার দিবা? বউর কাছে টাকা ধার চাও? তোমার লজ্জা করে না? যাদেরকে ধার দিছো তাদের কাছে টাকা চাও? এই শালা সুধীর ভাই, তুই আমার টাকা দিচ্ছিস না কেন? আজকের ভিতর তুই আমার টাকা দিবি। আরে গালি দিচ্ছ কেন? ভালোভাবেও তো চাইতে পারো, তাই না? আরে বাবা, গালি কোথায় দিচ্ছি? ও তো তোমার ভাইয়ের কাছে ফোন দিছি। সত্যি করে একটা কথা বলো, তুমি আমাকে ভালোবাসো নাকি আমার শরীরকে? এসব তুমি কি বলো? অবশ্যই তোমাকে আমি ভালোবাসি। ওরে আমার বাবুটা, আমি হীরা চিনতে ভুল করিনি। শরীর তো পাশের বাড়ির ভাবির, পুরা ঝাকাস। জংলি কুত্তা কোথাকার। এই ঘরে এসি লাগানো ছিল, এসি গেল কোথায়? এসির কিস্তি দেয় নাই, তাই এসি খুলে নিয়ে চলে গেছে। কিস্তি দাও নাই কেন? প্রতি মাসে দিয়ে তুমি আমার কাছ থেকে কিস্তির টাকা নিতা। নিয়ে গেছে, ভালো হয়েছে। শীতের দিনে এসি দিয়ে কি করবা? গরম আসলে আর একটা কিস্তিতে এসি আনবো। আচ্ছা বলো তো, একটা ছেলে আর একটা মেয়ের ভিতরে বড় ব্যবধান কোথায়? আরে বোকা, একটা মেয়ে 9 মাসে একবার মা হতে পারে। একদম ঠিক বলছো, এই কারণেই তোমাকে নিয়ে আমি গর্ববোধ করি। আর একটা ছেলে চাইলে 9 মাসে 270 বার বাপ হইতে পারে। জানো স্বামীর আগে কেন স্ত্রী খাবার খায় না? স্ত্রীরা স্বামীকে জান্নাত মনে করে, তাই পরে খায়। আরে না, স্ত্রীরা বিজ্ঞান মেনে চলে, তাই। বিজ্ঞান মেনে চলে মানে কি? বিজ্ঞানীরা কোনো কিছু তৈরি করলে আগে বান্দরের উপর পরীক্ষা করে। এই জানো, রুম্পা ভাবির জামাই না রুম্পা ভাবির ব্যান্ডে পিটাইতেছে। কাপুরুষ কোথাকার বউয়ের গায়ে হাত দেয়, এরা তো জানোয়ারের থেকেও খারাপ। মারবে না চুম্মা দিবে, কার সাথে জানি প্রেম করে, সেটা ভাই টের পেয়ে গেছে। বলো কি, তা কারো নাম ঠাম নিছে নাকি? আরে না, নাম বলে নাই, তার জন্যই তো পিটাইতেছে। ভালোবাসার গভীরতা দেখো, মায়ের খাচ্ছে তবু আমার নাম নেয় নাই। হ্যালো, আমি আপনার ছেলের স্কুল থেকে স্কুল টিচার বলতেছি। জি স্যার বলেন, কোনো সমস্যা হয়েছে? না, কোনো সমস্যা হয় না, আপনার ছেলে তো লেখাপড়ায় খুবই ভালো, শুধু মেয়েদের সাথে মেশে। এটা সমস্যা না, ছেলের বাপও আশেপাশে ভাবিদের নিয়ে থাকে, এটার সমাধান কি সেটা বলেন। অরুণ ভাই, শুনছি আপনার জন্মদিনে রূপা ভাবি নাকি আপনারে ঘড়ি গিফট করছে? জি ভাবি, ঠিকই শুনছেন, খুব সুন্দর একটা ঘড়ি উপহার দিছে। আপনি তো বলেন ভালোবাসে না, এইবার দেখছেন রুম্পা ভাবি আপনারে কত ভালোবাসে। বাল ভালোবাসে, সে ঘড়ি দিছে আমারে সময় দেখার জন্য, আর সময় কাটায় অন্য কারোর জন্য। জানো স্বামীর আগে কেন স্ত্রী খাবার খায় না? স্ত্রীরা স্বামীকে জান্নাত মনে করে, তাই পরে খায়। আরে না, স্ত্রীরা বিজ্ঞান মেনে চলে, তাই। বিজ্ঞান মেনে চলে মানে কি? বিজ্ঞানীরা কোনো কিছু তৈরি করলে আগে বান্দরের উপর পরীক্ষা করে।
পাশের বাড়ির ভাবি যখন শাড়ি পরে। এই কই তুমি? চা বানাচ্ছি, চা খাবা? হ্যাঁ খাবো, আদা ভালো করে সেইছে তারপরে চার ভিতর দিও। মন্ডায় চায় পাশের বাসার ভাবিরে আর তোরে পুতাদের সেইছে তারপরে চার মধ্যে দেই। बाय बाय टाटा। কই গো, বলছি একটা কথা বলো তো, মেয়েরা বাবা গরিব হলে মেনে নেয় কিন্তু স্বামী গরিব হলে মেনে নেয় না কেন বলো তো? আরে স্বামী পাল্টানোর তো অপশন আছে কিন্তু বাবা পাল্টানোর অপশন নেই তো। অরুণ ভাই, ইনকাম ট্যাক্স থেকে লোক আসতেছে, আপনার ঘরে কোনো কালাধন থাকলে সরিয়ে ফেলেন। ভাবি ঘরে তো কোনো কালাধন নাই, এক কাজ করি আমি ঘরের থেকে পালায়ে যাই। আরে ভাই, আপনার ঘরে যখন কোনো কালাধন নাই তাহলে আপনি কেন পালাবেন? আরে ভাবি কালাধন তো আমার সাথেই আছে, ওটা যদি নিয়ে যায় তাহলে আমার কি হবে? আচ্ছা মামুন, তোর বয়স কত হইলো রে? আমার 20 বছর। আর তোর? আমারও 20 বছর পার হয়ে গেছে। তাই নাকি? তাহলে চল দুজনে মিলে 20-20 ম্যাচ খেলি। এখন না, 3 দিন পর। কেন 3 দিন পরে কেন? এখন ভিসা আছে তো তাই। জানেন অরুণ ভাই, জীবনে বাবা মায়ের ভালোবাসা এতটাই পেয়েছি যেটা ভাষায় প্রকাশ করা সম্ভব না। আরে ভাবি এটা সবার ক্ষেত্রেই হয়, কেউ বাবা মার ভালোবাসা বোঝে, কেউ বোঝে না। বাবা যখন মারতো মা তখন বলতো মেয়ে বড় হয়ে গেছে, মেয়ের গায়ে হাত তুলো না। আরে ভাবি বাবা মায়ের হাতের মাইরটাও ভালোবাসার একটা অংশ। আর যখন মা মারতো তখন বাবা বলতো তুই বড় হবি কবে। সারাদিন ফোন দিতে দিতে অস্থির হয়ে গেছি, কোথায় গেছিলে, কার সাথে ছিল, সত্যি করে বলো। যেদিকে তাকাই সেই দিকে শুধু তোমাকে দেখি, মনে হয় আমি তোমার প্রেমে পাগল হয়ে গেছি। বাবু এই জানো, আজকে আমাদের বাসায় এক সাধু বাবা আসছিল। বলো কি, তাই নাকি? তা সাধু বাবা কি বললো? বলছে স্বামী স্ত্রীর ভিতর যত গভীর ভালোবাসা হবে ঘরে ধন সম্পদ তত বেশি আসবে। আর যদি পাশের বাড়ির ভাবির সাথে গভীর ভালোবাসা হয় তাইলে কি আসবে? তখন অ্যাম্বুলেন্স আসবে, সোজা আইসিইউতে নিয়ে ভর্তি করবে। गजब बेइज्जती। এই টুম্পা কই তুমি? তোমারে পাশের বাড়ির ভাবি ফোন দিছে। আমি কাজ করতেছি, ফোন রিসিভ করে শোনো তো, লেহেঙ্গার উপরে কাজ করতে আর নিচে কাজ করতে কত টাকা নিবে? হ্যালো ভাবি, উপরে করতে কত টাকা নিবেন আর নিচে করতে কত টাকা নিবেন? শালা লুচ্চা বেটা, লেহেঙ্গার কথা কে বলবে? गजब बेइज्जती। বাবা সায়ান বলো তো 6 দুগুনি কত? 6 দুগুণা 17। সাবাস, আমার বিশ্বাস বড় হয়ে তুমি ইঞ্জিনিয়ার হবে। অরুণ ভাই, আমার ছেলেরে আপনি সব কি পড়াচ্ছেন? ওর ভবিষ্যৎ তো অন্ধকার হয়ে যাবে। 6 দুগুণা তো 12 হয়, 17 হয় কিভাবে? আরে ভাবি এর আগে তো 6 দুগুনি 40 বলতো, পিটাইতে পিটাইতে 6 দুগুনি 17তে আনছি। আমার বিশ্বাস এরপরে 6 দুগুনি 12ই বলবে। কি ব্যাপার ভাবি, কেমন আছেন? মন খারাপ কেন? আজকেও কি ভাইয়ের সাথে ঝগড়া হয়েছে নাকি? অরুণ ভাই, বিধাতা মনে হয় আমার কপালে শান্তি লিখতে ভুলে গেছিল, তাই কোথাও শান্তি খুঁজে পাই না। আপনি তো ভাইরে নিয়ে আলাদা থাকেন, শ্বশুর শাশুড়িও থাকে না, তাইলে শান্তি কেন খুঁজে পাচ্ছেন না? কেমনে খুঁজে পাবো? আমার জামার ভিতরে তো শ্বশুর শাশুড়ি দেবর আর ননদের কম্বো প্যাক ঢুকানো আছে। আচ্ছা বলো তো কাল কয় প্রকার ও কি কি? 3 প্রকার, বর্তমানকাল, ভবিষ্যৎকাল, অতীতকাল। তাইলে বলো তো পাশের বাড়ির ভাবির ঠোঁট দুটো খুব সুন্দর, মন চায় একটা চুম্মা দি, এটা কোন কাল? এটা তো একদম সোজা, মরণকাল। শোনা পাখি। ভালো আছেন ভাবি? অনেক বছর পর দেখা। আপনার একটা ছেলে ছিল না? আরে ভাই, আমার 3 ছেলে 2 মেয়ে। কিন্তু ভাই মারা গেছে 10 বছর আগে, তখন তো একটা ছেলেই ছিল, বাকিগুলো আসলো কোত্থেকে? দেখেন, আপনার ভাই মারা গেছে, আমি মারা যাই নাই। এই কি হয়েছে তোমার? ফ্যানের নিচে বসে ঘামতেছো কেন? কাছে আসো, মুছে দেই। কতবার বলছি গরম সহ্য করতে পারিনি, একটা এসি কিনে দাও, কোনো কথা শোনো তুমি? আমি বুঝি না মেয়েদের এত গরম লাগে কেন? তুমি কাছে থাকলে আমার তো এক ফোঁটা গরম লাগে না। আমারে পাইলে তো 2 মিনিটের ভিতর তোমার মাথা ঠান্ডা হয়ে যায়, আমার মাথা তো ঠান্ডা হয় না, তাই গরম বেশি লাগে। गजब बेइज्जती। ধরেন না, নাকামি মাইরেন না, ভাব নিয়েন না, আপনি পাগল চেনেন না, কেন চোখের ভাষা বুঝেন না। পেতনির মতো চোখ দুইটা আয়না দেখেন না। এই জানো, পাশের বাসার ভাই ভাবিকে বিষ খাওয়াইছে কিন্তু মরে নাই। বলো কি, এটা কেমনে সম্ভব? ডাক্তার বলছে বিষে নাকি ভেজাল ছিল। আমি বারবার ভাইরে বলছি ওই দোকান থেকে বিষ কিনেন না, আমি 3 বার কিনে ঠকছি। এই তুমি কয়বার কিনছো? আচ্ছা বলো তো, দুনিয়াতে প্রথম বউ আসছে নাকি শাশুড়ি আসছে? শাশুড়িও আসে নাই, বউও আসে নাই, প্রথমে শয়তান আইছে। এই মসজিদ কমিটির লোকজন তোমাকে ধরে পিটাইছে কেন? কি করছো তুমি? মসজিদের মিটিং চলতেছিল, আমি হুজুরে জিজ্ঞেস করলাম, হুজুর গরু চুরি করে যদি কুরবানি দেওয়া হয় তাহলে কি কুরবানি হয়? এর জন্য সবাই তোমাকে মারতে পারে না, আসল কাহিনী কি হয়েছে সেটা বলো। মার খাওয়ার পরে জানতে পারি মিটিংটা ছিল হুজুরের কোরবানির গরু চুরি হয়ে গেছে। দেখেন অরুণ সাহেব, বাচ্চাকে বাঁচাতে পেরেছি, বাচ্চার মাকে রাখতে পারিনি। ও ডাক্তার, থ্যাংক ইউ সো মাচ, একসাথে 2টা গুড নিউজ দেওয়ার জন্য। এত খুশি হয়েন না, বাচ্চার চেহারা দেখে বাচ্চার মা পলাইছে। আরে পলায় নাই, বউ কুরিয়ার সার্ভিসে চাকরি করে, ডেলিভারি দিয়ে চলে গেছে।
এই জানো পাশের বাড়ি টুম্পা ভাবি ভুল অপারেশন করছে, তার জন্য পুলিশ তারা ধরে নিয়ে যাচ্ছে। তোমার কোথাও ভুল হচ্ছে। টুম্পা ভাবি কি ডাক্তার নাকি যে তারে পুলিশ ধরে নিয়ে যাবে? আমার এক ফুটাও ভুল হচ্ছে না, বিশ্বাস না হয় তুমি ব্যালকনিতে গিয়ে দেখো। আরে তাই তো, 3 বছর ধরে টুম্পা ভাবির কাছে যাচ্ছি, আজ পর্যন্ত জানতে পারলাম না যে টুম্পা ভাবি ডাক্তার। টুম্পা ভাবি হার্টের ডাক্তার। 1 মিনিট, তুমি টুম্পা ভাবির কাছে কি করতে যাইতা? বাই বাই, টাটা। ওই গো, বলছি এই সূর্য দিন মানে কেন বেরোয়? দিন মানে বেরোবে না তো কখন বেরোবে? কেন, অন্ধকার তো রাতে হয়, রাতে বেরোতে পারে। আচ্ছা, আমার গায়ের রং যদি কালো হতো তাহলে কি তুমি আমাকে বিয়ে করতা? জীবনেও করতাম না। আমি কালা, তুমি কালা, ছাউপনা গুলোও তো কালা হইতো, তাই না? আর যদি আমার বাবা যৌতুকে প্রাইভেট কার দিত তাহলে? তাও করতাম না। তোমার বাপের প্রাইভেটের চক্করে আমার জামাইরে হেলিকপ্টার দেয়া লাগতো। দুনিয়ায় এত কিছু থাকতে তুই মসজিদের মাইক চুরি করতে গেছিলি কেন? ভাবছিলাম আল্লাহর জিনিস চুরি করলে কেউ কিছু বলবে না। আমি বুঝলাম না, ইমাম সাহেব তোরে হাতে নাতে ধরার পরে ছাইড়া দিল কেন? ইমাম সাহেবরে বললাম আজান বাসা পর্যন্ত পৌঁছায় না, তাই সামনে নিয়ে লাগাচ্ছি। জামাই কই তুমি? তাড়াতাড়ি এদিকে আসো। শালা শ্বশুর বেরিয়েও শান্তি নেই। কে জাম্মা জান, আপনার মেয়ে কি মরে গেছে নাকি? এসব কি বলো জামাই? সকাল থেকে মেয়ে বমি করতেছে, যাও মিষ্টি নিয়ে আসো, সুখবর আছে। আরে কিসের সুসংবাদ? লেবুর রস করে খাওয়ান, সারা রাত বসে মদ খাইছে। হ্যালো বেবি, কোথায় তুমি? তোমাকে তো কোথাও দেখতে পাচ্ছি না। আরে বেবি, তুমি আমারে যে লোকেশনে দাঁড়াইতে বলছো আমি তো সেই লোকেশনেই দাঁড়ায় আছি। আচ্ছা ঠিক আছে, তুমি যেখানে দাঁড়ায় আছো ওর আশেপাশে কি কি দেখা যায় সেটা বলো। আচ্ছা বেবি, লাল শাড়ি পরা এক আন্টিরে দেখতে পাচ্ছ? ওই আন্টির ঠিক পিছনে আমি দাঁড়ায় আছি। বাজে কয়টা, এখনো যে বাসায় আসো নাই? কোন মাগির সাথে ইতরামি করতেছো? বাজে কথা বইলো না, যার জন্য ফোন দিছি সেটা শোনো। তুমি কি করতেছো? আমারে তুমি সন্দেহ করতেছো? চোরের মার বড় গলা, আজ তুই শুধু বাসায় আয়। আমি বাসায় 2 ঘন্টা আগেই আসছি। ফোন থেকে চোখ সরাই এদিকে তাকায় দেখো। এই টুম্পা, রিমোটে কাজ করে না।